মিজান সাহেব, উনি আপনাকে চিনতে পারতেছে না, আপনি ওনাকে চেনাবেন কিভাবে সেটা আগে। আমাদের কথা বলা শেষ রোজি। হ্যাঁ, এখন আমরা গেট টুগেদার পার্টি যাব। তার আগে আপনার সঙ্গে আমার কিছু কথাবার্তা আছে, আমরা এখন বসে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা রোজি, আমি গেট টুগেদার করার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হলো আপনি তো হারাইছেন কত বছর হতে পারে আনুমানিক? আমার তো স্যার, আমি তো আমার বয়স বলতে পারবো না। তো আমার যখন আমি ক্লাস 8-এ আমাদের এতিমখানায় সলিং ফোলে মানে কম্পিউটার শিখায়, তো ওই ম্যাডামে বলছে কি হাজেরা তোমার হচ্ছে ঠিকানা দাও। হাজেরা বলতো আপনাকে? মানে এতিমখানা আমার নামে ওখানে বিবি হাজেরা দেয়। বিবি হাজেরা দেয়া, আচ্ছা হ্যাঁ। তো বললো যে হাজেরা তোমার হচ্ছে যে সার্টিফিকেট করানো লাগবে, তুমি পরীক্ষা দিছো তোমাদের সার্টিফিকেট করার কারণ আমরা এতিমখানাতে সিস্টেম আছে সরকারি কাগজ কিংবা কোনো এনজিও প্রতিষ্ঠানে মানে কোনো চাকরির জন্য হলে এগুলো সার্টিফিকেট হলে আমাদের অগ্রাধিকার থাকে। ওখানে আমাদের সবকিছু কারিগরি কাজ বলতে আপনার দর্জির কাজ, ব্লক বাটিক মানে আদারস সব শিখায়। তো সার্টিফিকেটের কথা বলো। তারপর তখন হচ্ছে যে ওই যে সার্টিফিকেটে যে করবে, তখন আমার বলছে যে মানে ওই দিদি বললো যে তোমার ঠিকানা দাও। তখন আমি বিভ্রান্ত হয়ে গেছি। তো আমি বললাম যে আমি তো হারাই গেছিলাম, আমার কি কোনো ঠিকানা আছে, আমি তো বলতে পারবো না আধো। তো উনি বললো তুমি যেহেতু হারাই গেছো, বেবি হোমে বড় হয়, বেবি হোমে তো তুমি বাচ্চা, ওগুলো সারা জীবন সরকারি ঠিকানায় মানুষ হয়। আচ্ছা, আর তো তুমি যেহেতু বলতেছো হারাই গেছো, তো তুমি যা তুমি কয়তলা কোন ফ্লোরে থাকো? আমি বললাম 3 তলায় থাকি। তো তোমার আম্বি আন্টির, তখন ওনার আন্দারে ছিলাম, নাম হচ্ছে আম্বিয়া। তো বলছে আম্বিয়া আপাকে যে বলো যে আন্টি আমার ফাইলটা খুলে দেখেন তো কোনো ঠিকানা আছে কিনা। দিদি হচ্ছে যে ম্যাডাম হচ্ছে যে আমি ঠিকানা চাইছে, আমার কথা বলো, কম্পিউটার দিদি ঠিকানা চাইছে, আমার ঠিকানাটা দিতে বলছে। তো আমি আবার ওই আন্টির কাছে গেছিলাম। তো দুপুরবেলা আন্টি আমার হচ্ছে যে ঠিকানা যাচ্ছে, আমি তো বলতেছি মানে সদন বলতাম আর কি, ওখানে সদনের ঠিকানার কথা উনি রেগে যাচ্ছে। তো উনি বলতেছে তুমি যেহেতু হারাই গেছো, দেখো গা তোমার কোনো না কোনো ঠিকানা থাকতে পারে। তো আমি আবার ওনার কাছে গেছি। তো উনি বলেছে হাজারা চলো তাইলে অফিসে চলো, যায় তোমার ফাইল খুলি। তখন উনি হচ্ছে যে আমার ফাইলটা খুলে তো পুলিশে জিডি করতেছে, আপনার কাছে যেভাবে বিস্তারিত ঘটনাটা বললাম, তখন ওই আন্টি আমাকে পড়ে পড়ে বলেছে হাজারা দেখ তুই পড়ে দেখ, তুই তো আল্লাহ দিলে ভালো আছিস, আমি তো মনে করছি তুই বেবুম। মানে উনি তখন আমাদের এতিমখানায় ট্রান্সফার হয়ে নতুন আসছে, তো উনি তো জানতো না। তখন আমার একটা হলুদ জামা পরানোর কাজ ছিল যে আপনার এই জায়নামাজ নাকি পাপোশ এটার কালারের ওই মানে একটা ফ্রক পরানো, পুলিশের ছবি তুলে রঙিন। পুলিশেরও তখন হচ্ছে যে আগে যে নীল কালারের একটা ড্রেস ছিল না, এখন পুলিশের ছিল পাশাপাশি ছবি। হ্যাঁ, ওনার একটা ছবি আমার একটা ছবি, সিলমারে সরকারি সিলমার গণতান্ত্রিক বাংলাদেশ সরকার পুলিশ আপনার হচ্ছে যে অত ডিটেইল দরকার নেই, আপনি শুধু বলেন ওখানে কি পাইলেন আপনার জন্মসাল। ওখানে মানে ওখানে যা ছিল, তো ওখানে উনি লেখছে কি সাল লেখে নাই, কত সালে বয়স লেখছে, খালি হচ্ছে আনুমানিক 4.5 বছর, 4 থেকে 4.5 বছর বা তার ঊর্ধ্ব হইতে পারে। এই যে 4 থেকে 4.5 বছরের বয়সে আপনি হারাইছেন, এখন আপনার বয়স কত? এখন সে অনুযায়ী এখন আমার 23 চলতেছে। 23 চলতেছে। তার মানে আপনি প্রায় 18 বছর 19 বছর পর যদি আছে পরিবার থেকে সমস্ত কিছু মিলে যায়, আপনি যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে এটা আপনার পরিবার হতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে যে 18 থেকে 19 বছর কোনো চিন্তা করছেন যে আপনার পরিবারটা কেমন হতে পারে? আমরা যখন চিন্তা করি তখন তো ভালোই চিন্তা করি সবসময়। কি কি আসছে মনের মধ্যে? আমার তো মানে যেগুলো ছোটবেলা মনে থাকে একটা সাজানো গোছানো সংসার বা এরকম কোনো কিছু, এগুলো আপনার মনের মধ্যে কি আছে একটু বলেন তো। আমার মনের মধ্যে মনে হয় যে আমার মানে আমার মেজো ভাইটার সাথে আমার মিল ছিল, যেটা মিলন, ও এখন ওরা কেমন হতে পারে বা মিল আছে কিনা স্যার আমি বলতে পারবো না। মানে আমার মিলের কথা বাদ দেন, ওইটা আমি দেখতেছি। মিজানকে নিয়ে কোনো স্মৃতি আছে? বড় ভাই হচ্ছে যে আমার স্মৃতি, বড় ভাইকে নিয়ে স্মৃতি বলতে আমার বড় ভাই বিয়ে করছিল, তার বউ আছে, ওনার বউটা একটু অন্যরকম ছিল। মানে আমার আম্মু মারা যাওয়ার পরে একটা বড় ভাই যদি যিনি মিজান তিনি আসছে, উনি পুকুরের পানিতে আমার চুবাই ধরছে। আচ্ছা, তাই আপনি এগুলো ওনার সঙ্গে কথা বলেন, বিস্তারিত কথা বলার পরে তারপরে এটা অন্যদিকে যাবে। কিন্তু আমার এখানে একটা জিনিস দরকার, সেটা হলো যে পরিবারটা নিয়ে আপনি কি ভাবছেন, যে আপনার বাবার পরিবার, আপনার মায়ের পরিবার যদি আপনি কখনো ফিরে পান, তো সেই পরিবারটা কেমন হতে পারে, এটা নিয়ে কোনো চিন্তা আছে? আমার এখন মানে শোনার পর থেকে আমার কোনো চিন্তা আছে তো না স্যার, দেন না। আগে থেকে কি চিন্তা করতেন যখন এখানে আসছেন? তার আগে থেকে কি চিন্তা হইতো যে আপনার বাড়িতে লোকজন কেমন, বাড়িটা কি অবস্থায় আছে, এগুলো নিয়ে কোনো চিন্তা হইতো? হ্যাঁ, চিন্তা হতো। আমার ছোট মামা ওদিকের পরিবেশটাও অনেক ভালো। আবার আমার বাবাও যখন আমি বড় হয়েছি, আমার মনে আছে যে আমাদেরকে বাবা ভাই বোনের নাম শিখাইছে আমার বাবা সবসময় ওই যে জিকির করাতো আমার বাবার। আরেকটু, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি মনে করেন আমরা এখানে নাই,
তো আপনি তো কি দাবি করছেন ওনাকে বলেন, এটা মুখে বলেন। বোন বোন দাবি করছেন, তাহলে আপনার কাজও ওনাকে চেনানো, একটু চেনান তো দেখি কিভাবে চেনাবেন। যদি না চেনে আমরা তো আমাদের কাজ করছি। কি নাম আপনার, নাম জিজ্ঞেস করেন। মোহাম্মদ মিজানুর রহমান। মিজান নামে কেউ ছিল আপনার? হ্যাঁ, আমার ভাই ছিল, কততম ভাই ছিল? বড়। সবার বড়। কথা বলেন দেখেন। আমি হয়েছি সবাই বড়, পিছনে হয়েছে মিলন, সে তো এখন পাগল কোথায় আছে বলতে পারি না। সে 15-16 বছর নিয়ে তো দিয়ে ইয়ার বলতে তো ফারাক দিয়ে গেছে। মাঝে মধ্যে আমার লোক কথাবার্তা আমার কপাল যারা টেরেট করি বাড়ি স্বীকার করে না বলাতে পারে। মিজান সাহেব, উনি আপনাকে চিনতে পারতেছে না, আপনি ওনাকে চেনাবেন কিভাবে সেটা আগে ঠিক করেন। হ্যাঁ, কিছু মনে আছে কিনা? বাইরে তো আপনি অনেক গল্প আমার সঙ্গে করছেন, আগে চেনান, পরে আপনি যেগুলো বলতেছেন সেগুলো পরে বোঝানো যাবে, কারণ ওনার তো প্রথমেই মাথা ঘুরে যাবে, কারণ আপনাকে চিনতেছে না। হ্যাঁ, তো কেমনে চিনাবেন আপনি? উনি তো আপনার বোন ছিল, কিছু মনে করাতে পারেন কিনা দেখেন। আমার মায়ের স্মৃতিগুলো মনে আছে তো এমনি। হ্যাঁ, আমার আম্মা যে মারা গেছিল, যে আমি কবরস্থানে কান্নাকাটি করতাম, এগুলো আমার মনে আছে। ধরো আমার ডাইন কপালে এই মুখে একটা তিল আছিল, না, এগুলো আমার মনে নাই। বড় একটা তিল আছিল, একবারও বড় না একবারও ছোট না, মিডিয়াম সাইজ একটা তিল আছিল, ঠিক এই বরাবর। আমরা সব ভাই বোনে হাসলে মুখ খাদ হয়ে যাব, ঠিক আমারও হাসলে মুখ খাদ হয়ে যাব, আমার ভাই বোন সবাই সিরিয়াল খাদ মানে ওই যে এটাকে কি বলে? এখানে ট্যাপ করে। টোল পড়া, টোল পড়ে হয় আপনার? এটা না, আপনার হয় না? ওর তো হয় না, টোল পড়ে না। ও হাসলে না হবে, না, আমার পরে না। আমি এখন হাসলে এখানে হবে। আপনার টোল পড়ে, এটা অনেক ডিপেন্ড করে, অনেক সময় স্বাস্থ্য ভালো হয়ে গেলে অনেক সময় এই হয়, কমে যায়। হ্যাঁ, সেটার উপরে নির্ভর করে। আচ্ছা, সমস্যা নাই। আপনি আর কি আছে এরকম মনে করানোর চেষ্টা করেন, দেখেন ওর মনে পড়ে কিনা, বা আপনিও বলেন ওনার কিছু মনে আছে কিনা, যাচাই করেন দেখেন। বিশেষ করে আমার বোনেরা যখন আমি তখন এর আগে তো আমার মা জীবিত থেকে ছোটবেলা থেকে নানা বাড়ি, হুম। আমি 17 বছর বয়স থেকে আমি নানা বাড়িতে। হুম। আর আম্মা যখন মারা গেছে তখন আমি বাড়ি ছিলাম না। হুম। তখন আমি বাড়ি ছিলাম না, এরপরে ও সরি এখানে ভুল হইতেছে, আমি যখন মাঝ দিতে আছি আমার মা হাসপাতাল আর এর মধ্যে যাই আমার দাদি অসুস্থ কই, কিন্তু আমার মা যে হাসপাতাল আমাকে কাউ বলে নাই, কিন্তু হাসপাতাল থেকে আমার হাঁটি জেলে সর্বোচ্চ 4 মিনিট লাগবে, হাঁটি জেলে আচ্ছা। আমি যেখানে আছি সদর হাসপাতাল আর আমার সীমানা 4 মিনিট লাগবে শুধু হাঁটি জেলে। হুম। তারপরে আমার কেউ জানে না। তো এরপরে যাই আমি একজন দোকানে আসি, বাসাতে খাওয়া দাওয়া করে শুনতে, তো আর এক লোক আসি বলে যে আমার দাদির পাটলে মধ্যে মানে শোনা করে যে তোর দাদুর অসুখ এখানে যাই সাইডে তোর কিলা কথা। বাবার মায়ের মৃত্যু নিয়ে কিছু মনে আছে আপনার? মায়ের কথা তো আমার আপনার মনে আছে কোনো কিছু? হ্যাঁ, আমার আম্মা মারা গেছিল কোন এক রোজার ঈদে, পাশের একজন চাচি হয় না কে হয় আমি বলতে পারবো না, ডাক দিছে, খুলছে, তো আম্মা ডাক দিল, আম্মা না শোনাতে তখন আমার ছোট বোন আমি ছিলাম, আমার বড় 2 ভাই ছিল না, আমার বাবাও ছিল না। যেটা আপনি বলছেন সেটা ঠিক আছে। আচ্ছা, রোজার জিজ্ঞেস করেন না ওনাকে কি কি বাড়ি নিয়ে আপনার কি কি মনে আছে, কোনো কিছু মনে আছে কিনা? কোরবানির দিন সকাল ফজর নামাজের পরে মারা গেছে। কোরবানি না, রোজার। কোরবানির না রোজার? তাহলে এটাও মেলে নাই। রোজা না, কোরবানি, এটা কোরবানির। কোরবানির দিন মারা গেছে। ওই যে খাড়ে মারা গেছে ওই খাড়ে আবার আমার নানু মারা গেছে। আচ্ছা, তাহলে ঈদ ঠিক আছে, কিন্তু রোজা না কোরবানি এটা মনে নাই। আচ্ছা, হয়তো না, আর আমারটা নানু বলে মারা গেছে রোজার ঈদের আগের দিন, মানে চান্দাদের দিন সকালে ফজর নামাজ পড়ি ওই নামাজের বিছানাতে মারা গেছে। আর কি কি মনে আছে ওনাকে নিয়ে ছোট কোন এমন কিছু বলার চেষ্টা করেন যেটা পরিবার ও মনে করতে পারবে। আচ্ছা, আমি তো যখন, যদি আপনি আমার বড় ভাই হয়ে থাকেন, তাহলে আমি যখন ছোট ছিলাম তখন তো আপনি বিবাহিত ছিলেন। হ্যাঁ, তো আম্মা যখন মারা গেছিল তখন আচ্ছা, আপনার, কাহিনীটা আমি বলি, আমার লগে তোমার মিলে কিনা। আমি তখন যেটাই তো আমি বলতেছি, বলেন। আমার সদর হাসপাতাল আর আম্মা, তখন আমার দাদি আর খোঁজ বলাই নিছে, দাদি অসুস্থ। হ্যাঁ। তো আমি দাদিরে দেখতাম গেছি, দাদিরে দেখতাম যাই ওই টাইমে দাদি আমার জন্য বিয়ে ঠিক করে রেখেছে, আমি তো আর এটা তখন কিছু জানি না। হ্যাঁ। এরপরে যে আমি ওখান থেকে অনেক পালাইছি, রাত্রের বেলা এই ডগি ধরছি, মানে পগার আবার ধরছি, আমরা বল বিলি ধরছি। এরপরে আমাকে ধরিয়ে নিয়ে রাত্রে বিয়ে টিয়ে হয়েছে। এরপরে এখানে যা কিছু কাটছাড়ি তারা মার ফুট, মানে আমার দাদি আর বাপ জড়িত, নাহলে পরবর্তীটা আমার বাপ কেন মিজান ভাই, আপনার লাইফের স্টোরিটা ইম্পর্টেন্ট, কিন্তু এতটা ইম্পর্টেন্ট না। এই কিন্তু বলার পরে তো মানে এই যে সহজ হওয়ার জন্য বলতেছি। আচ্ছা, ওনার যেগুলো মনে আছে সেগুলোর সাথে মিলে কিনা একটু দেখেন, উনি কনফিউজ হয়ে যাবে অনেক বেশি। কি যেন বলতে চাচ্ছিলেন বলেন তো, বিয়ের পর? হ্যাঁ। মানে আমার আম্মা মারা যাওয়ার পরে যে ওই ভাবিটা ছিল, হ্যাঁ। তো পুকুরে যখন গোসল করতে গেছিলাম, মানে আমাকে পানির ভিতরে চুবাই ধরছিল, মানে প্রায় মানে না ছাড়লে আমি মারা যেতাম। তো আমার পাশের এক ঠিক আছে, ঠিক আছে, জানতেন আপনি? মিয়া বিচার হয়েছিল, আমার বড় ভাই বলছে আমার বোনকে যেহেতু মেরবে, আমার মা নাই,
তুমি হচ্ছে যে মা এখন ঘটনাটা তো আপনার মনে থাকার কথা, কি হয়েছিল উনি বলুক, আপনি দেখেন মেলে কিনা, বলেন এবার। যখন আমি তখন মাইজ দিছিলাম, হ্যাঁ, আমার মা তখন জীবিত, আমি বিয়ে করছি। আমার বাপমার কথা একজন বিয়ে করে, না আপনি তো একটু আগে বলেন যে আপনার মা মারা যাওয়া অবস্থা পরে আপনি বিয়ে করছেন। মা মারা যাওয়ার পরে তাহলে মা নানি, হাসপাতাল, হ্যাঁ বললাম না, মা হাসপাতাল, আমার দাদি অসুস্থ হয়ে আমার নিচে নিয়ে তখন বিয়ে করেছি। আচ্ছা, বিয়ে করাবার পরে এর পরে যে আমি এখান থেকে আসি রাত্রে, আবার ওই রাত্রে চলে আসছি। হ্যাঁ আসি তখন এরা আমার মানে বিভিন্ন ব্যবহার করছে, করার পর আমি হাসপাতাল যে মারা দেখছি, মারা দেখার পর সদর হাসপাতালের ডাক্তার বলে যে ডাক্তার মদর হোসেন বড় মেয়ে, বলে যে তোর আমার বাঁচবে না, তার চেয়ে ভালো তোমার টাকা টাকা না নিয়ে এটার একটা বড় স্টোরি যারা ইয়ে করেন, এটা আজকে আমি যেহেতু অনেক র প্রেজেন্ট করতেছি সেই জন্য একটা বড় জিনিস আপনাদেরকে বলি। ইটস এ ভেরি টেকনিক্যাল টার্ম। কারো কারো স্টোরি বলার প্যাটার্নটা এরকম যে কোনো একটা কোয়েশ্চেন যখন আপনি জিজ্ঞেস করবেন, ও সে প্রাগৈতিহাসিক আমল থেকে শুরু করে। হুমায়ুন আহমেদের একটা নাটক ছিল, দেখবেন যে একজন মানে এই উদাহরণটা এভাবেই দিচ্ছি কারণ ওখানে যেটা ঘটেছে সেটাই, যে চোরকে ধরা হয়েছে, চোরকে কীভাবে ধরলা, তাকে সে জিজ্ঞেস করতে যাচ্ছে, ততবারই শুরু করতেছে ঘরে ছিল না কেরোসিন, ঘরে ছিল না কেরোসিন, এখান থেকে শুরু করতেছে অনেক বড় স্টোরি, কিন্তু সে ওই জায়গাটায় আসতে পারে না। দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। হ্যাঁ, আমি যে বারবার ইন্টারাপ্ট করতেছি একটাই কারণ, সেটা হচ্ছে ওনাদের স্টোরি বলার ধরনটা হচ্ছে একটু হিস্টোরি বেসিস, ওনারা অনেক দূর থেকে শুরু করে, টু দ্য পয়েন্টে আনতে পারতেছি না, এবং সেই জন্য আমাকে বারবার ইন্টারাপ্ট করতে হচ্ছে। এটা আপনাদের একটু সহ্য করতে হবে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত আপনারা একটু সহ্য করবেন প্লিজ। আপনি আমাকে শুধু একটু বলেন যে বিচার করার সময়টাতে আপনার কি মনে আছে, যেটা ওনার মনে পড়তে পারে, এত অতীতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, তখন তো মনে করেন আমি মাছ দিয়েছিলাম, হুম, আমি মাছ দিয়ে তখন আসলাম, আসা আমার এক দাদি আমার বলতেছে, এরে তোর ওয়াইফে আমাদের পাশের বাড়ি গোসল করতে গেছে, চাউল দিতে গেছে, তখন আর বোন দুটা গেছে, যাওয়ার পরে এগুলো দুষ্টামি করে, বনে বনে দুষ্টামি করে। তো এই করার আগুন ছোটটা কিন্তু তখন মানে অতিরিক্ত চালাক, এই দুষ্টামি করি ওরে পানি মানে আর ওয়াইফে পানি মেয়েছে, মারি দি হে দড়ি চড়িয়ে আইছে, এ রয়ে গেছে ছোটটা, বড়টা রয়ে গেছে, হে একটু তখন ওদা টাইপের আছিল। হুম, তো এরে মানে আমার পানি ফালা দিয়েছে, ফালাই দেওয়ার পরে ফালাই শেষ চলে যাচ্ছে অলরেডি। তো আমাদের পাশাপাশি নাম আমাদের মামতো ওই যে রিয়াদ বলতাম, রিয়াদের চারটা ভাই, ওর বউ, ওটাই তারপরে যা উঠেছে, উড়াই এরপরে যার আব্বারা বলছে, তারপর আমার বাড়ির লোকজনেরও বলছে, তখন এরা বলছে যদি এর ভাই যদি জানে তাহলে তো এই মহিলার অস্তিত্ব থাকবে। আপনার ভাই ছিল না তখন বাড়িতে? না, তারপরে ভাই জানার পরে ভাই কি করছিল? ভাই বিচারে ছিল কিনা জানি না। আমার বাবা তারপরে ওই এলাকার মানে জানাশোনা মানুষকে ডাকছিল, ডাকে পরে আমার এখন মনে পড়তেছে না ওই জায়গায় ছিল কিনা। তারপরে আমার ভাবি চলে গেছিল। তো আমার ভাই যখন হচ্ছে আমার নানা বাড়ি নিয়ে যাচ্ছিল, ভাবির বাড়ি এসে তখন ভাবির একটা বাচ্চা হয়েছে, ছেলে নামে আমি বলতে পারবো না। হুম, তো বলছে যে তোর ভাবির সাথে যাই দেখা করে আয়, আর বাচ্চাটা আদর কর, আর বাড়ি যাবার কথা বল। তো উনি ভাবি ভাবি করে ডাক দিছি, কিন্তু ফিরে তাকায় নাই। বলছে কয়েকবার ডাকি, যদি না টাকায় তাহলে চলে আসবি। ভাবির নাম মনে ছিল? না, ভাবির নাম মনে নেই। তা আমি চলে আসছি, তখন আমি আমার ভাইয়ের সাথে করে চলে যাচ্ছি, তখন হচ্ছে যে আমার ভাবি ডাক দিছে। তখন আমার ভাই বলতেছে যে তুই তাকাবি না। ওই ভাইটা কে ছিল? বড় ভাই। এই মিজান, এখন আমি এই ওনাকে কিনা? চিনতেছি না, মানে আমার যখন আমার ছোটবেলা ছিলাম আমার স্বাস্থ্য টাস্থ্য ভালো ছিল আমি না, আমার ভাই মিলন। না, মিলন না, বড় ভাইয়ের সাথে যাচ্ছিলাম। আমি আমার ওয়াইফের যখন এখানে বেজাল হয়েছে এর থেকে চলে গেছি, আমি এমন একটু জিদ্দি টাইপের, আমি শুধু আমাদের এখানে মাইদ্য হয়েছে তারা আমার স্যান্ডেল দিয়ে। মিলন কোথায় আছে এখন? মিলন এখন নিখোঁজ, মাথা খারাপ, এবার রোজি রোজগার করতো, এক বেকারের চাকরি করতো। তখন কেন আমার এখন ইতিহাসগুলো আপনার কোনো ভাই কি হয়ে মারা যেত আপনার? না, এখন তো দাঁড়ান এক মিনিট, এরকম ছিল যে পরিবারে যে আপনার অনেকগুলো ভাই বোন মারা গেছে আপনার জানা মতে? না, আমার শেষ ভাইটা হওয়ার পরে আমি যতদিন ছিলাম কোনো ভাই বোন মারা যায়নি। আচ্ছা, আপনার মেমোরিতে এটা নাই? না, আর আমার ছোট ভাইটা হওয়ার পর আমার মা কি অসুস্থ কি না আমি এটা এতটুকু বলতে পারবো না, কারণ আমি বেশিরভাগ মামার কাছে থাকতাম। ছোট মামা আমার খুব আদর স্নেহ করতো। আমার হচ্ছে যে মার কাছে নাই, মামার কাছে আমার থাকা লাগতো, দুইজনে যে কোনো একজন। হুম, আমার আম্মা যখন মারা গেছে, আমার শাকিল বললাম যে ছোট ভাইটাকে কারো কাছে দিয়ে দিছে, এখন কি দিদি পালক কিনা কি আমি বলতে পারবো না, ভাইটাকে আর দেখি নাই। আর এই তো। আর কোনো ঘটনা কি আছে যেটা আলটিমেটলি হচ্ছে ওনার মনে পড়বে, বা আপনার ছোটবেলায় এমন কোনো কিছু আছে যেটা ওকে মনে আর পড়বে? আমার আম্মা মারা গেছিল যখন, তখন তো একটা সংসারে টানাসরা, দুজন সবই ছোট ছোট, বড় ভাইরা বড় বড় ছিল, বড় ভাইটা চাকরি করতো, কিন্তু কিসের করতো আমি বলতে পারবো না। কোনো আমাদের জন্য, আমার আর আমার বোনের জন্য মিল জামা কাপড় আনতো। বাবার কোনো ছবি আছে? বাবার ছবি আছে, ওনার 10 বছর আগের একটা ছবি আছে বললো। দাও তো একটু। কথা বলেন না, আরো কিছু বের কর। তো হ্যাঁ? আমার এক জায়গায় জিজ্ঞাসা করতাম, সেটা কথা না, আপনি আরো কিছু মনে করাতে পারেন কিনা ওকে, দেখেন একটু ছোটবেলায় বাড়ির সিনারি কোনো কিছু মনে আছে নাকি? আপনি একটু ছোটবেলায় বাড়িটা কেমন ছিল আপনার কিছু মনে আছে? তার আগে আপনি একটু বলেন। হ্যাঁ। বাড়ি উনি দেখেন বাড়ির কি মনে আছে ছোটবেলায় বাড়ির, ওনাকে একটু বলেন তো। আমাদের ঘর কমপ্লিট আছে, ওনাকে ওকে জিজ্ঞেস করেন, আপনি বলেন ও মিলাক। আমাদের ঘর ছিল আপনার পূর্ব পাশে দুচিল্লা টিনের ঘর, হুম, আর কি ছিল? তারপরে আপনার উত্তর পাশে আমাদের সুপারি বাগান, নারকেল বাগান, সিরিয়ালে গাছ। হুম, এই সুপারি বাগান, নারকেল বাগান এক সিরিয়াল, আর অন্য কোনো কাজে গাছ নেই। হুম,
আর আপনার ঘর থেকে বাইরে পশ্চিমে তাকালে 2টা বড়ি গাছ আছিল, একটা বড়ি গাছ আর একটা আম গাছ আছিল আপনার দক্ষিণ সাইডে দিয়ে, হুম। বড় বড় লম্বা লম্বা আম ধরতো। এর পাশে আম গাছ আছে কিন্তু বড়ি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উনি শেষ করুন, তারপর বড়ি গাছ পশ্চিম কর্নারে, হ্যাঁ। ওই গাছের লগে বাজে। আর কিছু আশেপাশে আর আশেপাশে এরপর তো সব ঘর, বাড়ির ভিতরে সবার ঘর। সবার ঘর। ঘর আর মাঝে মধ্যে বেজার সৃষ্টি হইতো, শুধু আমাদের আম গাছ এটা নিয়ে আম উঠলে পাশের ঘরে লাগুক, তখন বেজার সৃষ্টি করতে। শোনেন এখানে রোজি, আপনাকে জিজ্ঞেস করতে হবে, আপনাকে চুপচাপ বসে থাকলে মন্ত্রমুগ্ধের মতো বসে থাকলে শুনলে হবে না। না। আপনি ওনাকে জিজ্ঞেস করে করে কিছু বের করতে পারেন কিনা দেখেন, যে কাজটা আমি করতেছি। ও আপনি জিজ্ঞেস করেন, আর বাকি তথ্য কি মিলছে না মিলছে সেগুলো তো আমি আপনাকে পরে বলতেছি। জি। এখানে মিলছে বলেই উনি আসছে, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আপনার মেমোরি থেকে ওনাকে একসেপ্ট করার ব্যাপার আছে। জি সো আপনার ভিতরে আপনার তো অনেক কিছু মনে আছে, যে একটু আগে আপনি আমাকে শরীরের কোন একটা কাটা দাগ নিয়ে কিছু নিয়ে বলতেছিলেন, সেটা নিয়েও আপনি কিছু এখন পর্যন্ত বলেন নাই। সো ভিতর থেকে এগুলো আসতে হবে। উনি মনে করেন যে আপনি যাচাই করে নিচ্ছেন, তো আপনার যা যা ওনাকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করার পরে যদি আপনি বলেন না কোনো কিছু, আপনি যেটা করেন আপনি ওনাকে জিজ্ঞেস করেন যে এইটা কেমন ছিল, ওইটা কেমন ছিল, উনি যে উত্তরটা দিবে সেটা আপনার সাথে মেলে কিনা এটা দেখেন। আমি কি বুঝতে পারছি জিনিসটা? জি, জি। তো জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি তো হচ্ছে ছিলাম মামার কাছে, হুম। তো আমি কিভাবে হচ্ছে যে ফুপু বললাম, ওনার কাছে গেলাম কিভাবে? এটা হয়েছে যখন আমার এটা- মারা যাওয়ার পরে, হ্যাঁ। আমার মারা যাওয়ার পরে যায় মার খালতো বোন, ফুফু না, আচ্ছা, মার খালতো বোনের বার নেওয়া হয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামে। চট্টগ্রামে তখন কইছে এখানে কদিন বেড়াইবো, তো বেড়াইবার কথা কই নেওয়া হয়েছে। তো চট্টগ্রামে বলছে, কিন্তু আমার যে পুলিশের জিডিতে যেখান থেকে আমাকে পাওয়া গেছে, এটা তো হচ্ছে যে আপনার বাসার থেকে বেশি দূরও না, কিন্তু আমি গলি ছিল বিদায় আমি হচ্ছে যে যেতে পারি না, যেহেতু আমি ছোট। তো ওখান তো হচ্ছে আপনার নোয়াখালীর ঠিকানা দেওয়া ছিল, যদি চট্টগ্রাম হয়ে থাকে তাহলে তো এটা চট্টগ্রামের ঠিকানা হবে। সেটাই তো আমাদের ব্যর্থটা, ব্যর্থটা তো দুর্বল জায়গাটা আমার পিতা। না, যেহেতু খালার বাড়িতে হচ্ছে যে আমাকে মানে কাজের জন্য হোক বা পড়াশোনার জন্য হোক, তাহলে ওই জায়গাটার স্থান আপনি বললেন যে চট্টগ্রাম, কিন্তু আমার জিডি করে যে পাওয়া গেছে সেটা হচ্ছে যে আমার নোয়াখালীতে। সেটা আমি বুঝাই। সেটা হচ্ছে আপনার যদি চিটাগাং থেকে আসতে গেলে আগে ফেনী পড়বে, ফেনী পড়লে তারপর নোয়াখালী, তারপর কুমিল্লা, কুমিল্লার পরে হচ্ছে ঢাকা, এভাবে না। তো এতটুকু ডিফেন্স করে তো আমি চট্টগ্রাম থেকে নোয়াখালীতে আসতে পারি না, যেহেতু চিটাগাং পরে হবে ফেনী, তাহলে ঊর্ধ্বে হলে আমি ফেনীতে যাব, আমি তো আর নোয়াখালীতে যেতে পারবো না। আপনার জিডিতে কি লেখা ছিল? নোয়াখালীর ঠিকানা। এমন কি হতে পারে যে জিডিতে আপনাকে জিজ্ঞেস করছে আপনি নোয়াখালীর নাম বলছেন? না, মানে ওখানে একবার স্পষ্ট লেখা, এই বাচ্চাটা, যেহেতু আমি ছোট ছিলাম, হ্যাঁ। এই বাচ্চা আমার তো বললাম না, ওই যে মেলার ভিতরে হারাই গেছিলাম, তার চেয়ে বেশি ধাক্কা ধাক্কিতে একটা অন্য গলিতে চলে গেছি, যদি যে গলি থেকে বের হয়েছি ওই গলিতে ঢুকতাম তাহলে তারা হারাতাম। আপনাকে পাওয়া গেছে নোয়াখালী থেকে? জি। নোয়াখালী থেকে আপনাকে চিটাগাংয়ে নিছে? হ্যাঁ, চিটাগাং। নোয়াখালী থেকে আপনাকে চিটাগাংয়ে কেন নিবে? চিটাগাং এতিমখানায় আমার জিটি করে ভর্তি করছে। এটা কি নোয়াখালী থেকে নোয়াখালীতে কোনো এতিমখানা ছিল না? সেটা আমি বলতে পারবো না, আমি কখনো এইখানেও একটা প্রশ্ন মিস্ট্রি করিনি। থাকুক, এইখানেও একটা কোশ্চেন আছে, যে সেটা হচ্ছে নোয়াখালীতে পাওয়ার পরে চিটাগাংয়ে নিয়েছে, হতে পারে নোয়াখালী অধ্যুষিত ওই এলাকাতে যাদেরকে পাওয়া যায় তারা চিটাগাংয়ে নেয়, এটা একটা লজিক হতে পারে। হ্যাঁ। আরেকটা হতে পারে যে নোয়াখালীতেই ব্যবস্থা ছিল বা আশেপাশে কোথাও ব্যবস্থা ছিল, কিন্তু সেখানে আপনাকে নেয় নাই, হতে পারে। এটা আমি বলতেছি দুইটা হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কেন নেয় নাই? এটা ওখানে প্রশ্ন করলে জানতে পারবো। এমনও এই জন্যই বলতেছি যে এমনও তো হতে পারে যে আপনাকে আসলে চিটাগাংই পাওয়া গেছে, হ্যাঁ, না চিটাগাং কিন্তু সেখানে হয়তো, সেই জন্যই বলতেছি আমি আপনাকে, হতে পারে। আমি বলতেছি না আপনার মেমোরিতে যেটা আছে সেটাই পারফেক্ট, এখানে আমরা যেহেতু মেমোরি নিয়ে কাজ করি, সেগুলো একটু ফ্লেক্সিবল হতে হবে, হ্যাঁ। জি, জি। এটা আরেকটা যেটা হচ্ছে যে ধরেন আপনাকে পাওয়া গেল চিটাগাংয়ে, সেখানে চিটাগাংই রাখছে বা চিটাগাংয়ের আশেপাশে কোথাও থেকে পাওয়া গেছে, কিন্তু আপনি হয়তো নোয়াখালীতে বলেছেন, আপনার বাড়ি তো নোয়াখালীতে। বাড়ি নোয়াখালী। এটা একটা ব্যাপার, কারণ হয়তো জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়, সেখানে হয়তো আপনি নোয়াখালী বলেছেন, সেখানে হয়তো নোয়াখালীতে লিখেছে। এখন ওখানে যদি বলা থাকে যে না ওনাকে নোয়াখালীতেই পাওয়া গেছে, ওটাই লেখাচ্ছি, এই লেখার জায়গাটাতে আমি কিছু বলতে পারবো না, কারণ লেখা যা তাই। সেজন্য তো জিটিটা আমি জিডি ইজ নট ফ্যাক্ট, জিডি আপনি একটু পরে যাচাই করে নেবেন। আর আপনি আজকে সবচেয়ে বড় জিনিস যাচাই করবেন, সেটা হচ্ছে মেমোরিতে আপনার কি কি আছে, স্মৃতিতে কি কি আছে। আমি মানে ওখানে লেখা আছে কাগজে স্পষ্ট, কারণ আমি নিজে পড়ছি, তো লেখা আছে যে এই বাচ্চাটা মুখে যা যা বলছে বয়ান আমি তাই লিখছি। তো এতিমখানায় আপনার হচ্ছে যে মুখের যে কথার রেকর্ডটাও দিছিল, কিন্তু রেকর্ডটা আমি কখনো শুনি নাই, দেখিও না, যেটা সত্যি নাই নাই। আপনি এগুলো আরো পরে গিয়ে শুনেন। 4 থেকে 4.5 বছরের বাচ্চা যখন হারায় যায়, এই হারায় যাওয়ার পরে একটা বাচ্চার মানসিক অবস্থা কি থাকে আর জিজ্ঞেস করলে সে কি বলতে পারে, সেটা আপনি এখন জাজ করে নিন। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 6 বছর পড়ছে। তো ওই যদি হারা গিয়ে যদি আল্লাহ না করে কোনো কারণে ওকে জিজ্ঞেস করে, ও তালগুলো ঠিক রাখতে পারবে? আপনি বলেন। না। সো এগুলো অনেক পরের বিষয়। আপনি ওনাকে পরিবারের যে কোনো একজন ক্লু মনে করেন, ক্লু মনে করে আপনি ওকে জিজ্ঞেস করেন, যাচাই করেন। এটা আপনার জন্য একটা সুযোগ, যে জি, সুযোগটা জি। লাখ লাখ মানুষ করে দিছে। বয়স হ্যাঁ। 4 বছর না, তখন আরো বেশি। বেশি। বয়স তখন আরো বেশি। কত বছর বয়স? খেলা চলানো হতো তখন। না, আমি তো কোনো পড়াশোনা বন্ধুরা খেলা চলানো হতো, স্কুলে ভর্তি হইতো। আর ভাই মিলন মিয়া নিত, না। তার লগে যেত আবার আইন দিত। শোনেন, না জানে আপনি কিছু বললেন না, উনিও কনফিউজ হয়ে যাচ্ছে, আপনিও কনফিউজ হয়ে যাচ্ছেন। আমি তো সংসারটা তখন তো আমার মাধ্যমে চলতো। আমি- দুই বোনই ক্লাস 1-এ পড়তো? না, আরেক না। বোনকে? আর মনে যেটা বর্তমানে ওই বোনের ছবি বের করো তো একটু দেখি। আমি এগুলো সব দেখতেছি, আমাদের সামনে একের পর এক আমি আনবো। আমি আগেই বলেছিলাম দিস ইজ ভেরি ক্রুশিয়াল এপিসোড, হ্যাঁ। আচ্ছা, এবং এটা রেজাল্ট কোন দিকে যাচ্ছে আমার আপনারা বুঝতেই মামারা পারছেন। যাবো তো একটা মানে বাসা, এরা ওর লগে যাইতো আর আইতো।
আর মিলনও হয়তো সরাসরি হয়তো। বোনরা দেখলে চিনবেন? এখন বলতে পারবো না, ছোটবেলার যে ছবি হয় হয়তো চিনতেও পারি। কার জন্য ছোটবেলার ছবির কথা বলতেছিলা? ছোটবেলা না, ওনার ছোটবেলা 10 বছর আগের ছবি বোন আছে, রুবি সেটা যেটা বলুন। দাড়ি এর ছাড়া মুখ ওটা কিরকম ছবি। ছিল? হুম। ওটা বলতে মানে মনে আছে, মনে হয় যেন গায়ের রং ফর্সা, কিন্তু এমন দুজনে তো ছোট ছোট ছিলাম, বলতে পারেন মার চুল এমনি কোকড়া ছিল, ফর্সা ছিল, এতটুকু মনে আছে। আর কোনো ঘটনা? আর ঘটনা বলতে ওনাকে জিজ্ঞেস যেহেতু করেন, হ্যাঁ। আমার আম্মা মারা যাওয়ার পর আমার কিন্তু আপনি বড় ভাই যদি হয়ে থাকেন তো এক বাসায় দিয়েছিলাম, আমি ওখানে মন বসে না দেখে ওখান থেকে কিন্তু চলে আসছিলাম। তা তারা কিন্তু ফোন দিয়ে মানে খবর দিয়ে পাঠায়া পরে। এটা আপনি কেন ওনাকে বলে দিচ্ছেন? আপনি ওনাকে জিজ্ঞেস করেন। আপনি কোনো সবকিছু মানে প্রশ্নের উত্তর বলে দিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে তো হইলো না। আমি আপনাকে বারবার কি বোঝাচ্ছি, আপনি ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি কোনো একটা বাসায় দিছিলেন কিনা, তারপর উনি ঘটনাটা বলুক, সেটা আপনার ভিতরে তো আছে, আপনি মিলানোর চেষ্টা করেন। এটা আমি বারবার বোঝাচ্ছি। আজকে আমি নিজেও টেম্পার লুজ করবো, বিকজ দ্য সিস্টেম ইজ নট ওয়ার্কিং। অ্যান্ড এটা হইতে পারে, মাথায় রাখতে হবে যে আমরা যা দেখি তার বাইরে অনেক কিছু হওয়ার সুযোগ আছে। এটা দিছে আমি বলি, হ্যাঁ। এটা দিছে আমার হ্যাঁ মার খালতো বোনের খালতো ভাইয়ের বাসা। হ্যাঁ না অরিজিনাল নানার বাড়ি থেকে, মানে বাড়িটা পাশাপাশি, বেশি দূরত্ব না, হয়তো 2-1 বাই গ্যাপ এখানে এখানে শহরে যেখানে বিল্ডিং গুলো পাশাপাশি না, এরকম পাশাপাশি। আর যে বলছে যে এতিমখানা, তখন এখানে মাছ দিয়ে এতিমখানা ওদেরই আছে, ওদের এখনো বর্তমানে 2টা এতিমখানা আছে, আর তখনও ছিল। আপনাকে যে প্রশ্ন করছে প্রশ্ন উত্তর দেন, আমি বুঝি না এ কি বুঝবো। ওখানে কাজ করার জন্য দিছে। যে না, তারও আগে হ্যাঁ আমি বলি ওখানে দিছে কাজ করার জন্য, শুধু এর না, এর দিবার আগে আর ভাই মিলনটা দেওয়া হয়েছে। আচ্ছা, মিলন যখন 1 মাস না 2 মাস থাই, ই আবার মিলন চলে যাচ্ছে, মিলন চলে যায় তখন একটু লারও বের হরে হাতে চলে যায়, আর এখানে বেকার ঢুকে গেছে। আচ্ছা। কিন্তু এগুলো তো আমার বাবাই দেয়, আমার বাবাই দিয়ে টাকা দাঁড়ান নেয়। দাঁড়ান ভাই, আপনাকে যে প্রশ্নটা করে সেই প্রশ্নের উত্তরটা দেন। উনি এত বছর পরে উনি নিজেও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে। ওনার মনে থাকতে পারে এরকম কোনো কিছুর উত্তর দেন, উনি যেটা জিজ্ঞেস করে সেটাই শুধু বলেন। হ্যাঁ, আচ্ছা। এখন পর্যন্ত আমি দাঁড়ান দাঁড়ান আপনি আমাকে ফলো করেন, আমি কি বলতেছি সেটা আপনারা নিচ্ছেন না, দুজনেই কেউ নিচ্ছেন না, যে কারণে জটিল হচ্ছে বিষয়টা। আপনি একটু আগে যে প্রশ্নটা করছেন ওনাকে, এরকম আর কি কি মনে আছে, এরকম প্রশ্ন করেন। জোর করার দরকার নেই, ভিতর থেকে আসলে করেন। হ্যাঁ, আর কিছু আছে কিনা? না, আমার তো আর কিছু মনে করতেছে না। মনে পড়বে কিভাবে? আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটাই তো আপনি ওনাকে এখন পর্যন্ত জিজ্ঞেস করেননি, যেটা উনিও বাইরে বলছেন আপনিও বাইরে বলছেন। ও। কি বলেন তো সেটা? আচ্ছা, আমি তো হচ্ছে ছোটবেলা থাকতে আমার কি কোনো মানে পাশের চাচি হবে না কি হবে আপনি বলতে পারবো না। বলেন না, তথ্য বলেন না, আপনি জাস্ট জিজ্ঞেস করেন যে এরকম যে কি। আমার ভিতরে মানে তখন ওই কোনো কি আমার ঘটনা ঘটছিল। না, এটা হয়নি। আমি একটু সহজ করে দিই, যেহেতু আমি দুজনের বিষয়টাই জানি। ওনার শরীরে কি কোনো দাগ আছে যেটা আপনার জানা ঘটনা, কোনো একটা ঘটনা হতে পারে বা দুর্ঘটনা হতে টাকা আছে, শুধু এটা আমি 2 বার সাঁতার করার কারণে একটা সিভা দিয়ে বাঁশের চিংড়া দিয়ে গুঁতো দিছে উপরে পাহাড়ে, ছিদ্র মাংস গুলিয়ে লাগা চলে আসছে। হ্যাঁ। আপনি বুঝছেন কেমন কোশ্চেন করতে হয়? জি। এটা মিলছে? হ্যাঁ। এই যে আমি বাইরেও একজনের সাথে মিলেছে, আপনার ভিতরে এসে মিলেছে। আপনারা 1 ঘন্টা ধরে কথা বলতেছেন, কিছুই বের করতে পারেন নাই। তো ভাই উনি যদি এই বাঁশের কঞ্চিতে গুঁতা দেয় এতক্ষণ বের হয়েছে, এরকম আরো অনেক কিছু আছে আপনার জীবনে যেগুলো আপনি একটু জিজ্ঞেস করেন। আমাদের দর্শক আছে। আমার বোনের মধ্যে 2 বোনের মধ্যে মারা এই তখনই আমি কিন্তু এই একটাই যে, আর কোনো ভাই বোনেরা আমি মারি নাই। এই বিষয়ে। সে দাগ আছে এখনো? হ্যাঁ। আচ্ছা, দাগটা দেখবে উনি, আবার আমিও যাই, ওনারও যাচাই করা দরকার আছে। উনি তো যাচাই করিয়ে এখানে আসছে। জি। এরকম আর কি কি আছে যে এই যে আমি বললাম এভাবে যে শরীরে আর কোনো চিহ্ন আছে কিনা, উনি অ্যান্সার করলো। এরকম আর কোনো কোনো ঘটনা আছে কিনা যেটা ছোটবেলায় ঘটছিল, ওনার মনে থাকতে পারে, কোনো যে কোনো কিছু হতে পারে। বোন কোন আচ্ছা, ভাই আমাদের বোনকে নিয়ে 2 বোনের ভিতর কেউ কি কখনো হ্যাঁ বলেন না, আপনি আমাকে চিন্তা করেন না, আসে যেভাবে সেভাবে বলেন। মানে পানিতে পড়ছে কিনা, মানে কে পড়ছিল? হুম। পানি মিটতে বোন বড়টাই হচ্ছে, ছোটটা না। না, ছোটটাই পড়ছে। রবি নানার বাড়িতে, মামার বাড়িতে গেছিল। তাহলে সেটা আমি হচ্ছে মনে নাই? আচ্ছা, হ্যাঁ হচ্ছে, এভাবে বলেন। এভাবে আরো কি কি মনে আছে একটু জিজ্ঞেস করেন। হুম। আর কারণ আমি তো তখন সংসারের থেকে অনেক দূরত্বে। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি। এই তো আর তো স্যার মনে আমার পড়তেছে বাবার না। সাথে আমার তখন থেকে মিলমিশ থাকতো না, এটা নিয়ে আমার মারা মাইর করতে আমার বাবা। আচ্ছা, আপনার আমার যে মিজান বড় দুই শোনেন, ভাইয়ের দুই ভাইয়ের ভিতরে যে সুপারির বাগান বললেন, আমার অনেক সুপারি গাছ আছে, তো বন্ধুদের নিয়ে সুপারি টুপারি চুরি করা বা করছে এটা, সুপারি চুরি করতাম, রাতের নারকেল চুরি, হ্যাঁ। আমরা রাত্রে সিন্নি রাখতাম, রসের সিন্নি। হ্যাঁ, মিলছে। আচ্ছা, এরকম আরো অনেক কিছু মিলবে, জিজ্ঞেস করতে থাকেন। আমরা মিলে নারকেল আবার হাঁটতাম, আবার আমাদের বাড়ি তখন আমার মা থাকতে হইতাম, আর আমার তখন অসুস্থ আছেন না। সুস্থ আর ছিল। আমার শুধু এটাই জিজ্ঞেস, যদি কেউ সরা জিনিস হয় তাহলে আমার এখানে ঢুকাইবে, আর যদি সদ্ভাবে আনো তাহলে ঢুকাইবে। আমরা যে নামে সরা নিতাম, এটা আমরা বাড়ি ঢুকাইতাম না। আর যে সময় সদ্ভাবে মনে করেন আপনি রস দিতেছেন, আমি চাউল দিতেছি, এইভাবে তাহলে বাড়িতে ছোটবেলায় আমরা যেসব করি, পিকনিক টিকনিক, এটা মিলছে? হ্যাঁ। দেখেন আরো মিলবে, জিজ্ঞেস করতে থাকেন। আর কিছু মনে করেন, মনে করতে পারেন কিনা? তারপরে আমার এক দাঁড়ান, আপনি আপনার কাছে শুধু উত্তর দেয়া, উনি মনে করুক, জিজ্ঞেস করে করে আগে আপনি ইয়ে করেন না, কারণ আপনি তো ওকে বোন হিসেবেই আসছেন, ও যাচাই করে নিক। আর হলো আমাদের বাড়িতে কোনো কি পশু টশু মানে পালতো?
হ্যাঁ, ছাগল গরু এগুলা পালতো। গরু তো না, ছাগল। ছাগল পালতাম, গরু তো আমাদের আসলে তখন। আমি তো দেখি না। যদি মনে না থাকে তাহলে আপনি যদি সন্দেহ পোষণ করেন তাহলে প্রশ্নের উত্তর দিবেন না, যেটা আমি মনে করতে পারছি না, তাহলে ও কনফিউজ হয়ে যাবে আরো বেশি। এটা এটা করেন না, খুব টেকনিক্যাল আসলে। আর আমার বাবা মানে সংসারে দেখা যাচ্ছে কৃষিকাজ ছাড়া কি আর কোনো কাজ করতো? রাত্রের বেলায় কোনো হ্যাঁ দাঁড়ান, রাতের বেলায় কোনো কাজ করতো? রাত্রেবেলা মাছ দেখতো শুধু, হ্যাঁ কোচ দিয়ে ডালাশিয়া করতে হয়। হ্যাঁ হ্যাঁ এটাই মিলছে। মিলছে? জি। এরকম আরো অনেক কিছু মিলবে। আর কি কোচ দিয়ে ডালাশিয়া করার পরে আমার ভাই যে দুইজন আছে, দুইজনের মধ্যে কাউকে মারতো কিনা বাপে। এইটার কি ওর ঘুম থেকে তুলে দেন তারপরে আপনাদের দুই ভাই সামনে রেখে মার দিচ্ছে, ওকে মনে করতে পারবে? না, দিনে মারতো, রাত্রে মারতো না, দিনে মারতো। না, এটা দিনেই বলতে মারতো? পারবেন না। এটা বলতে পারবেন না। বাপ কেমন ছিল এটা বলেন তো? আমার বাবা উঁচা লম্বা ছিল, কালো। মানুষ হিসেবে কেমন ছিল? কোনো ঘটনা আছে কিনা বাবার সঙ্গে? মানুষ হিসেবে এমনি আমাদের আমাদের দুই বোনরাই তো বাড়ি থাকতাম। বড় মেজো ভাইটা মনে থাকতো, হ্যাঁ মেজো ভাই থাকতো, বড় ভাই থাকতো না। রাগ ছিল খুব, মানে আমার ছোট বোনটাকে বেশি ভালোবাসতো। আচ্ছা, আর বাপের সাথে কোনো ঘটনা আছে আপনার? বাপের সাথে ঘটনা বলতে তো বললাম না, সবসময় বাবা মানে ওই যে যখন একটু কথা বুঝ জ্ঞান হতো তো ওই যে বাবার নাম ভাই বোনের নাম এবার শিখাতো, হাত ধরে হাঁটে নিয়ে যেত। এ তো সব বাবাই করে। হ্যাঁ, এই- শোনেন, এখানে আপনার এই ফ্যামিলি থেকে উনি ছাড়া আর কেউ আসে নাই, আসতে পারে নাই, সিচুয়েশন বিষয়টা এরকম। জি। হ্যাঁ, এখন কি মনে হয় ওনাকে আপনার, যে উনি কি আপনার কেউ হতে পারে কিনা? এখন ঘটনার সাথে মিলছে, কিন্তু আমি যখন ছোটবেলায় ছিলাম যেরকম চেহারার আকৃতি গঠন ওরকম তো নাই। মানুষ পরিবর্তনশীল, হুম, এটা সবাই হয়ে থাকে। আমিও তো আগে অনেক ভালো ছিলাম, এখন আমিও তো না কিছু বুঝেন না, আপনার মন থেকে কি আসছে এটা বলেন। এখন মন থেকে যেহেতু মিলছে হয়তো এখন হয়তো হয়তো জায়গাতে আছেন আপনি। আচ্ছা, ভাই। এবার আমি কয়েকটা জিনিস আপনাকে বলি। আপনার বাবার নাম আপনি কি বলছিলেন? আবুল খায়ের, আপনার বাবার নাম কি বলেন? আবুল খায়ের। আপনার মায়ের নাম কি বলছিলেন? সালেহা খাতুন। আপনার মায়ের নাম কি? মায়ের নাম সালিয়া খাতুন, ওর উপর ছুটি বলা কি ওর নাম। সুট্টি বালাই তো। আপনার ভাই বোন কতজন? আমরা সংসার মৃত বাদ দিয়ে, হ্যাঁ, 5 জন। 5 জন। নাম বলেন, সিরিয়ালি নাম বলেন। আমার নাম হচ্ছে মিজান। তারপর আমার পিছনে যেটা আসলে তার নাম হচ্ছে মিলন। তারপর জন? তারপর জন হচ্ছে রোজি, রুবি, রুবির পরে হচ্ছে রুবেল। রুবেল। শাকিলটাকে? রুবেলের ডাক নাম, আসল নাম হচ্ছে শাকিল। হ্যাঁ, আর ডাক নাম হচ্ছে রুবেল। রুবেল। মিলছে? হ্যাঁ নাম মিলছে। নাম মিলছে। আচ্ছা দাঁড়ান, আপনাকে যে স্থান থেকে পাওয়া যায় সেই স্থানের নাম আপনি বলছেন জিডিতে লেখা ছিল আব্দুল্লাহ মিয়ার হাট, থানা সুধারাম, জেলা নোয়াখালী। জি স্যার। এই ঠিকানা কি আপনার চেনা আছে? এই যে সুধারাম, নোয়াখালী, আব্দুল্লাহ মিয়ার হাট, এটা কি, এটা কোন জায়গায় আপনার? এটা আমাদের আব্দুল্লাহ মিয়ার হচ্ছে আমাদের বাজারটাই। বাজারটাই আব্দুল মিয়ার হাট, আব্দুল্লাহ মিয়ার। আর থানা সুধারাম, জেলা নোয়াখালী। জেলা নোয়াখালী। আপনি এবার আপনাকে আমি কয়েকটা কোশ্চেন করি, যদি এই ঠিকানাতেই আপনাকে পাওয়া যায় তাহলে পুলিশ আপনাকে বলতেছে যে জিডি করছে, জি। তাহলে নিশ্চিতভাবে আপনার বাবার নাম মনে আছে, মায়ের নাম মনে আছে, ভাই বোনের নাম মনে আছে, পুলিশের কি জিডি করার কথা? পুলিশ তো আপনাকে এই ঠিকানায় নিয়ে গিয়ে দিয়ে দেওয়ার কথা ওইখানে। মানে পয়েন্টে আসেন। জি। যদি আপনি ওই স্থান থেকেই পান, আব্দুল্লাহ মিয়ার হাট, থানা, এরকম নোয়াখালী সমস্ত কিছু, সেখানে আপনার বাবার নাম আপনার মনে আছে এত বছর ধরে, বাবার নাম তারা তখনও মনে ছিল, হুম। মায়ের নাম মনে ছিল, ভাই বোনের নাম আপনি যা বলছেন সবই মনে ছিল, জি। তাহলে যদি সবকিছু মনে থাকে ওই হাটে তো জিজ্ঞেস করলেই তো পাওয়া যায় যে এই আবুল খায়েরের বাড়ি কোন জায়গায়। বললাম তো উনি কোনো যে 5 জনের কাছে জিজ্ঞেস করবে এই বাচ্চাটা কার, কি ভালো কি মন্দ, নিয়ে যায় থানা বসায় রাখলো কয়েক ওই আপনাকে হাট থেকে নিচ্ছে? মানে ওই যে জায়গায় গোলাগুলি হয়েছিল ওই জায়গায় হারাই, মানে ভিড়ের ভিতর ধাক্কা খাই খাই অন্যদিকে চলে গেছি। তো পুলিশে আমারে বললো যে মনি তোমার নাম কি? তা আমি বললাম রোজি। তখন বলছিলাম কোথায় থেকে আসলে, তো বললাম আমি ফুপুর বাড়ি ছিলাম। গোলাগুলি টোলাগুলি হতো নাকি ভাই আপনাদের ওই এলাকায়? সন্ত্রাসী সন্ত্রাসী ছিল নাকি? না সন্ত্রাসী এই কিন্তু গোলাগুলি কিসের জন্য হয়েছিল? কিসের জন্য সেটা জানি, অনেক বড় মানে এলাকা জুড়ে হয়েছিল। এরে চট্টগ্রাম দিছে, তখন রাজনীতির লোক আমি কিছু হইতো, সেটা যেটা করা হইতো। রাজনীতি ছাড়াও গোলাগুলি হতে পারে। আচ্ছা, ওটা অন্য হিসাব। গোলাগুলি দেখে আপনি হলো গোলাগুলি দেখা ওই ভিড়ের ভিতরে সবাই দৌড়াদৌড়ি করতেছে, তো তো আমি আবার হচ্ছে যে ওই ভিড়ের ভিতরে অন্য গলিতে চলে গেছি। তখন এক বৃদ্ধ রিক্সা চালক বললো যে কান্না করতেছি, চোখ ডলে, তো বলছে কান্না করছে। আমি বলতেছি আমি বাড়ি যাব, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। তো বলতেছে যে তা তোমার বাড়ি কোথায়? আমি বললাম, জানি না, আমার ফুপুর কাছে ছিলাম। আমি ফুপুই বলছি যেটা সত্যি। গ্রাম আব্দুল্লাহ মিয়ার হাট। আপনার গ্রামের নাম কি আব্দুল মিয়ার হাট? একটু আগে বাইরে আপনি কি বলতেছিলেন গ্রামের নাম? পূর্ব রাজুরগা, মানে নাম বাজারের নাম হচ্ছে আব্দুল্লাহ মিয়ার হাট। হ্যাঁ, বাজারের নাম হচ্ছে আব্দুল্লাহ মিয়ার হাট, আর গ্রামের নাম হচ্ছে পূর্ব রাজুরগা। পূর্ব রাজুরগা, রাজুরগা, থানা সুধারাম, পোস্ট সুদারাম, জেলা নোয়াখালী। জেলা নোয়াখালী। এত বড় একটা ঠিকানা থাকার পরেও আপনার এতিমখানা থেকে ওরা কখনো যোগাযোগ করে নাই কেন? না ওরা করে নাই। আচ্ছা, আপনি যা বলছেন সেটা ওনার ঠিকানার সাথে মিলছে। আচ্ছা, ওই এলাকায় তার খালা বা ফুপুর বাসা ছিল। কার বাসা ছিল এই এলাকাতে? ওই এলাকা বলতে কোন এলাকা বোঝাচ্ছেন? এটা চিটাগং? না না, যেখানে হারাই গেছিলাম হ্যাঁ। ওখানে বলছে যে, তখন বলে তুমি কার কাছে ছিলাম? বললাম আমি ফুপুর কাছে ছিলাম। তো ফুপুর বাসা কোথায়? মানে আপনার তো আমাদের কোনো পুকুর বাসা নেই। ওখানে কোনো ফুপুর বাসা নাই?
নোয়াখালী এই কি বলে আপনার এই নোয়াখালীতে কোন চট্টগ্রামে। চট্টগ্রামে আছে, আপনি গুলাই ফেলছেন এই চিটাগং আর হচ্ছে নোয়াখালী গুলাই ফেলছেন আমার যেটা মনে হচ্ছে। এখানে এরাই ভুল করছে, রাজ্য এখানে তারা জিডি করছে নোয়াখালী। হ্যাঁ এটা 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 আমার মনে হচ্ছে, বাট আপনি যা বললেন তাই, এখানে কিছু বলার নাই, ঠিক আছে, এটা গুলাই ফেলতেছেন। ফুপুর বাসা হচ্ছে চিটাগং এ, আবার বলছেন ওইখানে হচ্ছে ফুপুর বাসা ছিল, মানে যেখানে হারাই গেছিলাম মানে সেখানে ফুপুর বাসা। ওইটা বললো যে এই যে ঠিকানাটা বললাম না, বলছে এর আশেপাশে পুকুর বাসা হইতে পারে, জিতে এভাবে উল্লেখ করা ছিল। এই যেভাবে উল্লেখ করা ছিল, কিন্তু ফুপুর বাসা হচ্ছে চিটাগং এ। চিটাগং এ কোথায়? চিটাং কথা আমিও নিজেও জানি না, আমি যাই না। এখানে কি দিছিলেন ওরে কাজের জন্য কি ওখানে? দিছে আমার বাবা তখন আরো 6-7 মাস মারা যায় আমার আমার বাচ্চা- টাকার জন্য ওকে স্যার, ওর বাবাকে ফোনে কানেক্ট করো, টাকার জন্য তখন বলো যে আমরা একটু কথা বলবো, বলো স্যার কথা বলবে। হ্যাঁ তোর মার খালতো বোনের পাঠা দেওয়া হয়েছে, আচ্ছা আমার খালতো বোন। আচ্ছা শোনেন, এবার যেটা হচ্ছে তাহলে এই জায়গাটা নিয়ে একটা গন্ডগোল হয়েছে, আপনি বুঝতে পারতেছেন। জি। আচ্ছা এবার আসেন, কাজে গরুর ফার্ম কাট ছিল এই এই ওই পুকুর ফুপুর গরু, আপনাদের ফুপুর কোনো গরুর ফার্ম আছে? আমাদের ফুফুর বলতে তো ফুফু নয় তো, তাহলে কে? একটু হইছে মানে আমাদের মামা হয়। আচ্ছা মামার কি গরুর ফার্ম আছে? ফার্ম আছে কাকে ওর বাসায় কাজ ওকে দিছিল, কাজে দেওয়া হয়েছিল, এটা আপনার জানা নাই? কথা বলো, সমস্যা নেই, রিল্যাক্সলি কথা বলো। হ্যাঁ দেওয়া হয়েছে আমার মামি আমার বলছে যে মানে যে ফার্স্টে বলছে আমার নানা, হুম যে আপন নানা না পর নানা, ওই আমার খালতো বোন যেটা ওর বাপরে আমরা নানা বলা যাব। ওরা ঢুকতে নানা বাড়ি ঢুকতে ওদের বিল্ডিং স্যারের সাথে কথা বলেন। একটু থাকেন, আপনি শোনেন কথাগুলো যিনি বাবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি আবুল খায় সাহেব বলছেন? জি আমি এই যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড থেকে বলছি, আমি কিবরিয়া বলছি। আমরা যে একটা ভিডিও করেছিলাম আপনার মেয়েকে পাওয়ার ব্যাপারে, ভিডিওটা কি আপনি দেখেছেন? দেখছেন? এটা কি আপনার মেয়ে হইতে পারে? আপনার মেয়ে, আপনি একদম নিশ্চিত এটা আপনার মেয়ে? আচ্ছা খায় সাহেব আমাকে একটু বলেন, এই যে আপনার হচ্ছে মেয়েটাকে কোথায় দেওয়া হয়েছিল, কার বাসায় দেওয়া হয়েছিল যেখান থেকে হারিয়ে গেছে? আপনার তো জানা থাকার কথা। কোথায় বুঝি নাই, এটা কোথায়, কোন জেলায়, কোন জেলায়, এটা কার কাছে দিছিলেন? না রোজে হারা গেছে এটা ঠিক আছে, কিন্তু কার কাছে দিছিলেন? আপনার কথা ক্লিয়ার বুঝতে ও মামা নিয়ে গেছে, মামা তো দেখেন মেলে কিনা। আচ্ছা শোনেন, এই যে এদের কি কারো গরুর খামার ছিল? এটা মনে করতে পারছে না উনি। আচ্ছা আপনার এই এই মেয়ে থাকা অবস্থায় আপনি কি আর কাউকে আপনার ওই রোজি মনে করে আপনার বাড়িতে নিয়ে আসছেন বা পেলে পুষে বড় করছেন, এরকম ঘটনা কি ঘটছে? ওটা রোজি না? আচ্ছা এই যে যাকে পেলে পুষে বড় করলেন তাকে কি মনে করে আপনার পরিবারে রাখছেন? আচ্ছা ওনার অনেক বয়স হয়ে গেছে, আমি বুঝতে পারছি, যেটা কথা শুনে ঠিক মতো ক্লিয়ার বুঝতে পারছেন। আপনি আমাকে শুধু বলেন যে এটা আপনার মেয়ে না, আপনি দেখছেন ভিডিও? আপনার মেয়ে। আচ্ছা আপনি আসেন নাই কেন মেয়েকে নিতে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনার সঙ্গে পরে আবার যোগাযোগ করবো, ঠিক আছে? জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিজান আসছে, হ্যাঁ, মিজান সামনে বসে আছে, আমরা কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম। এটা যেটা বোঝা যাচ্ছে যে ওনার বয়স অনেক হয়ে গেছে, ওনার কথাবার্তা ক্লিয়ার না দূর থেকে, এটা হচ্ছে বিষয়। তোমার কন্ট্যাক্ট আর কে কে আছে? বোন আছে। বোন আছে, ভিডিও কল দাও। আপনি যেসব তথ্য বলছেন সেসব তথ্য ঠিক আছে, জি স্যার। শুধু মিল হচ্ছে না নোয়াখালী চিটাগং, এটা একটা জায়গা, কিছু কিছু জায়গা মিল হচ্ছে না। খালা ফুপু কার বা হাত পা কাটা গ্যাসে রান্না হতো, যেটা ওনার মনে থাকতেছে না, বিকজ উনি অন্য জায়গায় থাকতো, কাজ করতো, সো এগুলো হচ্ছে বিষয়। জি আপনার বোন যিনি আমরা ফোনে কানেক্ট করতে, যিনি দাবি করছে বোন, ওর নাম হচ্ছে রুবি। জি রুবি দেখেন ভিডিও কলে আচ্ছা কথা আমার বল। যে ছোট মামা উনি কি বেঁচে আছে? না মামা, বড় মামা ছোট মামা দুজনে মারা গেছে, আর মামিরা মারা গেছে। মামি মারা গেছে। আচ্ছা ওই ছোট মামার বড় ছেলে তো অনেক বড় ছিল, আমার মনে হয় শিক্ষিত। হ্যাঁ, নাম কি আছে বলো? আমার নাম স্বর্ণা, আপনি নাম হচ্ছে কামরুল, একটা নাম জনি, ছোটটার নাম। ছোটটার নাম জনি। আর মেয়ে ছিল কয়টা? মেয়ে হয়েছে 4জন, সরি 3জন। 3জন, হ্যাঁ। তো ওই বড় মামার ছোট মামার যদি ছেলে থাকে তাহলে ওনার সাথে যদি একটু কন্ট্যাক্ট করা যায়, যেহেতু উনি জানে, কি জানে মানে আমি যে কার বাসায় দিছিল, ছোট মামার ছেলে কি আছে? কারণ বড় মামার এই একটা জিনিস যেটা হয়েছে যে ও আসলে পরিবার বিচ্ছিন্ন। এই মিজানের সমস্যা হচ্ছে, সমস্যা বলবো না, সিচুয়েশন বলবো, ও পরিবার বিচ্ছিন্ন, ও পরিবারের সাথে বাবার সাথে তেমন একটা যোগাযোগ নাই। আপনি আরো ভিতরে যখন যাবেন তখন বুঝতে পারবেন। এই জন্য জিজ্ঞেস করতেছিলাম যে আপনার মাথায় কি আছে যে একটা পরিবার নিয়ে যখন আপনি চিন্তা করেন, ওর অনেকের সাথে যোগাযোগ নাই, এটা বিভিন্ন কারণে নাই, হতে পারে। যেগুলো আপনি পরবর্তীতে কোয়ারি করার সুযোগ পাবেন, সব সুযোগ পাবেন, টেনশনের কোনো কারণ নাই। আমরা কিন্তু জোর করে আপনাকে চাপাই দিব না না আজকে, স্যার। আপনি আরো জিজ্ঞেস করেন, প্রচুর সময় নিব আমরা।
কি সমস্যা? ট্রাই করছি, হ্যাঁ। ধরছি না তো। ওকে, বড় মামার বড় ছেলেটা হলে তাহলে আরো শিওর হতো আর কি। হ্যাঁ বড় মামার বড় ছেলে যিনি হচ্ছে যে ওই ফুপু বললাম যে আপনার কাছে যে ওনার বাসাতে হারাই গেছিলাম, ওই বড় মামার বড় ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে উনি বলতে পারবে যে ছেলে কাছে আছে, মানে মা মরে নাই আর কি। মামা না, ওনার ছেলেটা হলে, কারণ ওনার বড় ছেলে আমাকে নিয়ে গেছিল ওই ফুপুর কাছে। রোজি, আপনার এই ভিডিওটা আমরা যখন আজকে শেষ করব, একটা সিদ্ধান্তে গিয়ে শেষ করব, সেটা হচ্ছে হয় এটা সফল না, না, না। অথবা এটা সফল, অথবা আরেকটা হচ্ছে হলো যে আপনার আরো সময় লাগবে, আপনি আরো দেখবেন। ঠিক আছে, জি। আমরা ধরে নেন আমরা একটা ক্লু পাইছি। এই যে থাকে না যে আমরা মানুষজন বলে যে সমুদ্রে মানুষ যখন বাঁচার চেষ্টা করে একটা খড়কুটো থাকলে সেই খড়কুটোই ধরে, আপনি একটা খড়কুটো পাইছেন আজকে, ধরেন এরকম। এখন তো একটা ক্লু পাইছেন আপনি, জি, বাকি সব আপনি বের করতে পারবেন না ধীরে ধীরে সব কথাবার্তা বলে। যদি আজকে আপনার সন্দেহ থাকে, আপনি সারা জীবন সময় পাইলেন, আপনি কথা বলবেন, সমস্ত কিছু মিলাবেন, মেলানোর পরে যদি আপনার মনে হয় যে ভাই এটা আমার পরিবার, আপনি এসে আমাদেরকে বলে যাবেন যে হ্যাঁ ঠিক আছে। আর যদি মনে হয় যে এটা আপনার পরিবার না, আপনি সেটা বিষয়ে বলে যাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার, একটু সময় দেন, আমরা যা যা পাইছি আমরা সব প্রেজেন্ট করতেছি আপনার সামনে। আরিফ ভাই আমাকে একজনের সাথে কানেক্ট করার কথা বলতেছিল, আবির না কি জানি নাম, হ্যাঁ বাইরে আমি তো নাম ভুলে যাই। আচ্ছা বোন, আমাদের বাড়ির তো বর্তমানে আমি কিছু কাহিনী বলি, এটা তোমার বর্তমান পরে ভাইয়া, বর্তমান পরে, আগে চেনানোর জায়গা করেন, বর্তমান করে কনফেস করে দিন না। এই জায়গাটা দিতে বলতেছি। যে আমাদের বাড়ির ভিতরে তো মনে করো দুইটা বাড়ি পাশাপাশি না, যে বাড়িতে তোমার পালাইছে পুকুরে, ওই বাড়ি আর আমাদের বাড়িটা দূরত্ব কতটুকু? এটা কি তুমি দিচ্ছ না উনি দিচ্ছে? অনেক দূর, তুমি রাখো, উনি দেখ, পজ রাখো। অনেক দূরত্ব, কতটুকু? অনেক দূরত্ব। জানেন যে ফুপুর কথা বললাম উনি, না না, আমি পুকুর বলি, তোমরা যে ছোটবেলা পালাইছে আমার ওয়াইফে, ও একটু দূরত্ব আছে। দূরত্ব একটু বলতে এখান থেকে যে যে হোটেলটায় আপনার নাস্তা করছিলাম ঠিক এতটুকু। আছে, ঠিক আছে, মিলছে এটা। আর এটা আপনি ওকে জিজ্ঞেস করেন না, ও কিছু জিজ্ঞেস করেন, আপনি তো বোন মনে করে এখানে আসছেন। ওর কি মনে আছে সেটা একটু বের করার চেষ্টা করুন। আমাদের যে এখানে পালাইছে ওখানে তো দূরত্ব কত, এর থেকে আমি জানি। আর কিছু মনে আছে দেখেন না, চিন্তা করেন আর কিছু মনে আছে কিনা। বাপাকে নিজে তো বলতেছিলেন যে মাছ মারতো রাতের বেলা, এগুলো ইম্পর্ট আসছে। দাও আমাকে দাও, ভিডিও কলে আছে, তোমার সাথে তো কথা হয়েছে বোধহয়, কথা হয়েছে না? আমার সাথে ফোনে কথা হয়েছে, ভিডিও কল হয়। এই ভিডিও কলে ক্লিয়ার করতে বলো, ওনাকে ধরতে বলো, ধরে কথা বলতে, তারপর আমাকে দাও, ভিডিও হচ্ছে, ইনফর্মাল যেন না হয়। হ্যাঁ আচ্ছা, আপনি আলোতে যান, যেখানে আলো আছে আপনাকে বোঝা যাবে এরকম জায়গায় যান। আমার সাথে মহিউদ্দিন অ্যাসিস্ট করতেছে, সো মহিউদ্দিনের কিছু ভয়েস চলে আসবে এখানে। ক্রিটিক্যাল, অনেকদিন পর একটা এপিসোড পাইলাম মনের মতো, মানে মনের মতো ইন সেন্স মোটামুটি ফাইট করতে হচ্ছে আমাকে। ওকে, দেখা যাক কি হয়। একটু দীর্ঘ হবে পর্বটা, এবং আপনারা ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন, কারণ এই যেটা হয়েছে যে পরিবার ওকে দাবি করেছে, সেই পরিবারটার যে ডায়াগ্রামটা সেটা কনসিস্টেন্ট নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এই মা যেহেতু মারা গেছে, পরবর্তীতে বাবা আরেকটা সংসার হয়েছে, তার বড় ভাই আরেকদিকে, আরেক ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আরেকজন ওদের পরিবারে গিয়ে বড় হয়েছে, যেটা দেখছেন আমার বাবা কিন্তু কিছুক্ষণ আগে অস্বীকার যাচ্ছিল বিষয়টা, মানে এইভাবে সে কিন্তু মেয়ে না বা এরকম একটা কিছু বলতেছিল, সেটা আবার আপনার কথার সাথেও মিলতেছে না। একটু একটু হয়েছে, ঠিক আছে, দূরত্বের কারণে এটা হয়েছে, পারিবারিক ডিলেমার কারণে, তো এইরকম একটা জায়গার কারণে এটা হয়েছে। আপনার মুখ ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এরকম একটা জায়গায় যান যেখানে মুখটা বোঝা যায়। বাইরে গিয়ে ক্লিয়ার করে আসো এটা, ঠিক আছে, চেপে বাইরে গিয়ে ক্লিয়ার করে আসো, ওনাকে সুন্দর করে বোঝাও, আমি দিকে আরো কিছু বের করতে পারি কিনা। বাবা মাছ ধরতো, এটাও ঠিক আছে, কিন্তু মারামারি হচ্ছে আমাদের তো দুই বোনদের। আমার বাবা একবার বোয়াল মাছ ধরছে, হুম, এই মাছের কল্লা নিয়ে আমাদের ভাইয়ের মধ্যে মাঝে কিন্তু কলাটা আমি খেয়ে ফেলাইছি। আমার বাবা তখন আমার মাথা তো মেলা হচ্ছে, তখন থেকে আমার মাথা ব্যথা সৃষ্টি থেকে আমার মা বলছে বাবা তুই এখানে থাকলে আপনি তো এগুলোর মনে নাই, এগুলো মনে আছে? পাবি যাও। তো এইখান থেকে আমি বাগিয়ে নানা ভাই চলে গেছি। আপনি যে বাড়ার মধ্যে আমি দেখি যা যা বলছেন এখানে, যা যা বলছেন সেগুলো তথ্য অনুযায়ী উনি যেসব বললো সেগুলো কি মিলছে? হ্যাঁ স্যার, সেগুলো মিলছে, আপনি সেটা আমরাও জানি মিলছে। এই যে আপনার আলুতে এই ঘটনাটা ঘটছে, এই ঘটনা আপনি আমাদেরকে গোপন তথ্য বলেছিলেন, উনি জানতো না এই যে গোপন তথ্যের বিষয়টা, কিন্তু এটা যে ওনার দ্বারাই হয়েছে সেটা একটা আলহামদুলিল্লাহ, সেটা আমাদের জন্য একটা বেস্ট সোর্স ছিল। ওনাকে আমি বাইরে জিজ্ঞেস করেছি, সেটা ভিডিওতে আছে, সেটা আপনি সামনাসামনি বসেও সেটা দেখলেন। বাকি বিষয়গুলো কিছু মিলছে, কিছু মিলে না। যেন বাবার ট্যাডা নাকি যেন বলতেছিলেন মাছ মারতো, এটা মিলছে। আরেকটা তথ্য আপনি বলছেন মিলছে, আর বাকি বিষয়গুলো খুব ধোঁয়াশা হয়ে যাচ্ছে, কনফিউশন হয়ে যাচ্ছে, কিছু কিছু মেলে নাই। এটাই স্বাভাবিক। এখন আমি বাবার সাথে যে কথা বললাম সেই জায়গাটা থেকে আপনি বুঝতে পারছেন বাবার কথা আমরা বুঝতে পারতেছি না, বুড়া মানুষ হয়ে গেছে, মা বেঁচে নাই, এটাও ঠিক। আর ভাই বোনদের মধ্যে রুবিকে ইমোতে আমি কানেক্ট করতেছি, আপনি কথা বলবেন। এছাড়া শাকিল বা রুবেল, শাকিল কোথায় আছে আপনি বলছিলেন ভাই? শাকিল এই নোয়াখালী মসজিদে, নোয়াখালীর মসজিদে আছে, উনি আসে নাই কেন? উনি আপনার সঙ্গে যোগাযোগ আছে না? নাই এটা আমার লগে যোগাযোগ ছিল। আমারও শ্বশুর মারা যাবে, আমার ক্যামেরা সেট ছিল, অ্যান্ড্রয়েড সেট ছিল, সেটটা চুরি হয়ে যাবে। হুম, 10 মাসের মতো ঠিক আছে, চলবে এটা, চলবে। সাক্ষাৎ নাই। সালামু আলাইকুম, ভালো আছেন?
জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আমি একটু আপনাকে যেভাবে দেখা যাচ্ছে এটাতে আসলে আপনার চেহারা বোঝা যাবে না, কিন্তু আপনার চেহারা বোঝার জন্য আমরা ছবি নিয়ে আসছি। ছবি দিয়ে আপনার কথা বলবো ওনার সঙ্গে, রোজির সঙ্গে। তো আপনি কিছু মনে করাইতে পারেন কিনা ওকে? রোজি আমার সামনে বসে আছে, হ্যাঁ? ওনার সাথে একটু কথা বলেন। আপনি কথা বলে দেখেন কিছু মনে করাইতে পারেন কিনা। আর আমি একটু দর্শকদের দেখাই। দর্শক, আমি জানি না এটা কতটুকু ফোকাস হবে ক্যামেরাতে। এই যে ভদ্রমহিলা, উনি হলো এই মুহূর্তে আমার সঙ্গে না, পুরো এই জায়গাটার সঙ্গে ইমো কলে উনি আছেন। তো রোজি, আপনি একটু কথা বলেন, ওনাকে দাও, ফোনটা দাও। দেখেন কিছু মনে করাতে পারেন কিনা। পিঠে পিঠে তো ছিলেন, সোজা করে ধরেন। হুম, আপনি যখন হারা গেছেন তখন কিছু কথা আপনার মনে আছে? মনে আছে বলতে যে যে আমি তো ফুপু বলছিলাম, ওনার বাসায় ছিলাম। তো ওনার ছেলেমেয়েরা জ্বালাতে আমি ওই বাসা থেকে বের হয়ে গেছিলাম। তো ওখানে তো নোয়াখালীর ঠিকানা দিয়ে দিছিল। আপনি একটু জোরে বলেন। মানে যে বাসা আমাকে দেয়া হয়েছিল, ওই যে বড় মামার জি। বড় ছেলে যে দিয়ে গেছিল, তো ওনার স্বামীর হ্যাঁ। পাকাটা ছিল, আর ওনার 3 ছেলে 1 মেয়ে ছিল। কিন্তু উনি হচ্ছে যে ঠিকানাটা দিছিল নোয়াখালীর। এখন ওনার বাসা তো ধরেন ভাই বলতেছে যে চিটাগাং, এটা আর কি। উনি আপনারা ঠিকানা দিয়েছেন নোয়াখালী? জি আপনার বোনের সাথে কোনো স্মৃতি আছে কিনা এটা মনে করেন। যেমন নোয়াখালী থেকে তো আপনি চট্টগ্রাম গেছেন। আচ্ছা, আপনার সাথে আমার এমন কোনো স্মৃতি আছে যেটা আমার মনে পড়তে পারে? হ্যাঁ, যদি একটু বলতেন তাহলে আপনার সাথে আমার স্মৃতি আছে, দুইটা জিনিস আমার খুব মনে পড়ে। যেমন আমরা মা মারা যাবার পরে আমরা মিলন ভাই, যেমন আপনি আমরা 3 জন মিলি আমরা একটা আমার নানার বাড়ি যেতেছি। হ্যাঁ এটা মিলছে। নানার বাড়ি দাঁড়ান, যাবার শোনেন। পথে আমাদেরকে এক বয়স্ক লোক, যেমন ভদ্রলোকে বলছিল যে আমরা কোন জায়গায় যাবো। হুম। তখন আমরা বলছি যে আমরা নানার বাড়ি যাবো। নানার বাড়ি যেমন যাওয়ার কথা বলছি, আর হেরে বলছে যে তো তোমরা কোন জায়গা থেকে আসতেছো? তো আমরা কইছি আমরা আব্দুল্লাহ মিয়ার থেকে আসতেছি। কোন জায়গায়? নানার বাড়ি মাইজদি, হরিনামপুর। এই কথা বলার পরে আমাদেরকে হে লোকে, আমাদের কাছে গাড়ি ভাড়া ছিল না, তখন হে আমাদেরকে গাড়ি ভাড়া দিই আমাদেরকে মাইজদি নিয়ে নামাইছে। নামানির পরে এখানে আমাদেরকে কিছু খাওয়াইছে। খাওয়ানোর পরে আমাদেরকে যেমন আলামিন মির্জা সাহেব বাসার সামনে নিয়ে রিক্সা দিয়ে নিয়ে এই জায়গায় আমাদেরকে নামাই দিছে। এতটুকু আমার মনে আছে। তারপরে আমাদের এখান তো নামাবার পরে আমরা ছোট মামার কাছে গেছি। ছোট মামার কাছে যাওয়ার পরে ছোট মামা আঙ্গুলো দেখি এতেন একটু আফসোস করছে। তারপর এতেন বোন মারা যাবার পরে এই যে আমার বাগিনার অবস্থা এরকম। যদি এই যে আমার বোন মারা না যাইতো আর এই ছোট ছোট বাগিনা জানি দূরে হতে আইতো না। আপনি কি দূর মনে আসেনি আমাদের না? পরে ছোট হ্যাঁ মামা জি আঙ্গ হাত পা ধোয়াইছে, মুখ ধোয়াইছে, ধোয়ানির পরে আঙ্গুর খাওয়া দিছে। হ্যাঁ এতটুকু কি আপনার মনে? এতটুকু আমার মনে আছে। আচ্ছা বলেন তো, আমার আর আপনার ভিতরে দুইজনের ভিতরে মামার বাড়িতে কেউ কি পানিতে পড়ছিলাম? কে পড়ছে বলতে পারবেন? জি আপনার আর আমার ভিতরে ছোট মামার বাড়িতে যে গেছিলাম, তো ওর ভিতরে কি দুইজনের ভিতরে কে পানিতে পড়ছে, এটা কি আপনার স্মরণে আছে? তখন মা বেঁচে ছিল। এরপর বাড়িতে আমি গেছি। হ্যাঁ এটা আমার ছোট মামা জিজ্ঞাসে আর ছোট মামি জিজ্ঞাসে যে তুই তোরা 2 বোনই থেকে থাকবি, কে যাবি? পানি- বাবা আইছে তো না না পানিতে এটা পড়ার না, ঘটনা জিজ্ঞেস পানিতে পড়ার পানিতে পড়ছিল কে? মা মানে আম্মা বেঁচে ছিল, পুকুরে পড়ছে। আম্মা বেঁচে ছিল পুকুরে, মানে দুজনের ভিতর কে পড়ছিল পানিতে? নানার বাড়ি। আমি পড়ছি। হ্যাঁ মিলছে। হ্যাঁ আমি পড়ছি। নানা বাড়ি গেছি আর আমরা 2 বোন আমরা দুনো বোন শতানি করবার মাঝে আমি পড়ে গেছি। আমি মুসলি উড়ি মানে মুসে চলে গেছেন। যাওয়ার পরে ভাই একজন নাঙ্গরে দেখি হেরে উঠেছে। মিলছে? হ্যাঁ, জি। আর কি মনে আছে ওনাকে মনে করাতে বলেন। আর কি মনে আছে? আর এটা কোন ঠিক আছে নি? জি হ্যাঁ। স্যার, হ্যাঁ আপা মিল আছে। আর কোনো কি ঘটনা আছে যেটা আমার মনে পড়তে পারে? আমার এতটুকু মনে আছে, যেমন সেই জায়গা যাওয়ার পরে আমরা আবার নিতেও আগে গেছে নানা ভাই নেওয়ার পরে হেটাকে গাটলাট বসে জিঙ্গাইছে তোরা চল দোনো বোনটা নিতে মাসি। হ্যাঁ মিলন তো চলে গেছে। মিলনে মানে মেয়েরে তারা কাজে দিয়ে লেছে। তো আঙ্গরে কইছে দোনো বোন দেখো দোনোজন চল, দোনোজন যাইলে আর তো আমনে কইছে নাই যাইতেন নয় আয় থাকুম। আমরা হিয়ানে যাইলে খানা দানা কষ্ট করি, আয় থাকি যামু। তো আরে কইছে আয় যামুনি। তো আয় কইছে আয় আন্নার লগে চলে যামু, আন্নার সাথে থাকতেন না। তাহলে ছোট মামার কাছে রয়ে গেছেন আর আব্বাই লই গেছে। ইয়ার পরে আনারা নেওয়ার পরে আমারও লই গেছে। ইয়ার পরে আলগা আমরা মাসখানিক পর নাকি বছর খানিক পর একটু মনে নেই তো শুনি যে না নাচি গেছে।
হ্যাঁ এটা মিলছে। এগুলো মিলছে? জি স্যার। দেখেন আরো কিছু মনে করাতে পারে। যেমন আমার খালতো বোন নতুন, এতে না ছেলে 3 জন মেয়ে 1 জন ছিল। আচ্ছা করেন, কথা বলেন, কথা বলেন। আচ্ছা, যে এই যার কাছে যে দিছিল ওনার বাড়িটা আসলে কোথায় ছিল? মানে ওনার বাড়ি হইছে যেমন নোয়াখালীতে মানে হেতাগো আত্মীয় জানা আমাদের এখানে আমার বাড়ির নাম কি না না মেজে বাবার নাম আটকোয়াল্লা বাজারে হাতেন জেরে বিয়ে দিছে হাতেন কোনো কিন্তু স্বামীর বাড়ি ছিল না। হাতে সজ্জবার আটকোয়াল্লা ইউনিয়নের পাশে হাতেন নিজের জমিন ছিল, যেমন হাতেন বাপের জমিন ছিল সেই জায়গা হেতাগো যা আসা করার পরে সেই জায়গা তো হেতাগো এই জায়গা বিয়ে হয়েছে। বিয়ে হবার পরে এরা হে শ্বশুর বাড়ি থাকতো না, এ থাকতো চট্টগ্রাম এখানে বাড়ালই থাকতো, বাসা বাড়ালই। এখানে স্বামীও সেখানে গরু ইয়ে করতো, প্রশিক্ষণের ডাক্তার আছিল আর হোমিও ওষুধের ডাক্তার ছিল। আচ্ছা, যে নানা নানির কথা বলছিলাম এখন ওটা কি আমি আপন্তপর বলতে পারি নাই, ও নানা কি কোনো কিছু করতো? মার যেমন খালা আর খালু। না না সেটা বলি না, বলছি যে উনি কি কোনো মানে কিছু করতো কিন্তু উনি বয়স্ক হয়ে গেছিল, ডাক্তারি কি কোন পর্যায়ে কাজ করতো? ডাক্তারি নেই। হ্যাঁ হ্যাঁ হাতে না যেমন গরুর ডাক্তারি করতো আর হোমিও ওষুধ, যেমন মানুষের কোনো সমস্যা হলো হোমিও ওষুধ খাওয়াইতো। হ্যাঁ হ্যাঁ হোমিও ওষুধের ডাক্তার মিলছে? জি মিলছে এটা। দেখেন আর কিছু মনে আছে? হয়ে গেছে। তো আর কোনো আপনার মনে আছে? আচ্ছা, আমার আম্মা মারা যাওয়ার পরে বর্তমান যে বাসা দিছে ওটা ছাড়া আর কোনো কি বাসা আমার এর আগে দিছিল? না আমার তো মনে আছে যে দিছিল, যে আম্মা মারা যাওয়ার পরে দিছিল, আমি হচ্ছে ওখানে মন বসতো না, কান্নাকাটি করতাম, বড় ভাই হচ্ছে আমার যায় নিয়ে আসছিল তার আগের বাসা। না আমার মনে হচ্ছে না আর কোনো বাসা দিছে, বাসায় দিছে এক জায়গাতে, যেমন ওই খালার এর থেকে দিছে। এরা নিচে এরা কইছে এরা পড়ালেখা করাইবো আর এদের কাছে থাকবো, এদের ছেলে মেয়েরা যেমন কাছে থাকবো, হেতাকে হুঠার মাস ধরবো আর এখানে পড়ালেখা হেতারা করাইবো, এতটুকু কানে মনে আছে। আর ইয়ান মনে আছে যেমন আমরা সবচেয়ে বেশিরভাগ বড় মামার বাসা তো ছোট মামার বাসা থাকতাম বেশি। হ্যাঁ এটা ছোট মিলছে। মামা, হ্যাঁ ছোট মামা আগে আদর সম্বন্ধ করতো সবসময়, এদের দেখাশোনা করতো। মিলছে এটা। আর কোনো কি ঘটনা আছে? আমি তো ধরেন অনেক বিচ্ছিন্ন ছিলাম, আমার সেরকম স্মরণে নাই, হয়তো বললে আমার মনে পড়তে পারে। হ্যাঁ কিন্তু যার কথা মনে ছিল হে তো না, হে 2 বছর মারা গেছে। এটা আপনার বলতে পারে? এমনি কথা তো সব মিলছে, চেহারা তো আমি স্যার মনে করতে পারতেছি না। চেহারা মনে করতে পারছেন না? দেন আমাকে, দেন, ফোন দাও, বসেন। সালামু আলাইকুম, এটা আপনার বোন? হ্যাঁ আমার বোন, আমার বোন শুধু হের আপনাকে তো দিয়ে দিয়েছে এর কাছে। আর একটা জিনিস, হে মা মারা যাওয়ার পর কিছু কথা কি মনে আছে? বলেন তো, আপনি বলেন কিসের কথা মনে আছে, ওকে জিজ্ঞেস করেন, ও আছে আমার সামনে। যেমন আমার যতটুকু মনে আছে, আমার মা মারা যাবার আগে আমার মা অনেক মেজদি হাসপাতালে ভর্তি ছিল, সদর হাসপাতালে দোতলার। আমার এতটুকু মনে আছে, আমার বাপে আমাদের ভাই বোন আমরা বড় ভাই মেজু ভাই হেরা বড় ছিল আর আমরা ভাই বোন 3 জন খুব ছোট ছিলাম। ছোট যাওয়া থাকা আমার ছোট ভাই আমার বাপে বুকের ভিতরে রাখছে, আমার কান্দে রাখছে, আমার বোনদের হাতে লই হাসপাতাল যাইতো হয়তো, এতটুকু মনে আছে। ইয়ার পরে আমি কোরআন ঈদ গনাই গেছে, তখন আর আমার বাপে পারেন না, এর আর অর্থ গুলার না, হে পারেন না, তখন আর বাপে হাসপাতাল থেকে আমার মারের নানার বাড়ি নিছে। নানার বাড়ির থেকে তখন আমার মাই হে জায়গাতেন কইছে নিজের বসিন্দার যাম, যার পরে আমার বাপে লই গেছে। নেয়ার পরে ঈদের দিন রাতকে খালি আমার মা এতটুকু আমার স্মরণ আছে, আমরা ভাই বোন রে পাশে রেখেছে, আমার বড় ভাই আমাদের পাশের রুমে শুরু হয়েছে আর আমগো ভাই বোন 4 জন রে লই আমার বাপ আমার মা একসাথে শুইছে। আমার ছোট ভাই ছিল, যখন আমার মা মারা গেছে তখন আমার মার এগুলো মনে আছে আপনার কিছু, উনি যেগুলো বললেন মারা এগুলো যাওয়ার মিল আছে, কিন্তু মা যে অসুস্থ হয়েছে এগুলো আমার মাথায় কিছু নাই, না। এগুলো কিছু মাথায় নাই। মানে আমি বেশিক্ষণ আমার কাছে থাকতাম তো আমি জানতাম না। ঠিক আছে, আপনি হচ্ছেন রুবি তাই তো?
জি রুবি, আমরা আরো যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। জি চিল্লাচিল্লি হচ্ছে। আমার ওই রুবির ছবিটা দেখাও আমাকে, যে ছবিটা এখন তো কথা বললাম, আর ফোন দিলে ইয়ে করার দরকার নেই, রেসপন্স করার দরকার নেই। আমার হাতে যাচ্ছিল, যা আমি পাইছি, যেভাবে আমি কাজ করি সব আপনার সামনে আমি হাজির করছি। যার সঙ্গে আপনি কথা বলেন ভালো করে বোঝা যায়নি, এই হচ্ছে, আমি একটু দেখাইনি আমার দর্শকদের। এই হচ্ছেন উনি, এটা ফোকাস অবস্থায় আছে, দেখেন কোনোভাবে মনে পড়ে কিনা। এখানে যারা দেখতেছে তারা সবাই বলবে আপনার চেহারার সাথে মিল আছে, আপনার ভাইয়ের চোখের গড়ন সমস্ত কিছু আপনার চেহারার সাথে মিল আছে। কিন্তু মিল থাকাটাই মানে এমন না যে এটা আপনার পরিবার। মনের যদি মিল না হয় এখানে, না কথার সাথে তো স্যার মিলছে, কিন্তু আপনার বোনের যা বলছে সবই মিলছে। আপনার ভাইয়ের অনেক কিছু মিলে নাই, তার কারণ আমার কাছে যেটা মনে হয় যে উনি অনেক দূরে ছিল আপনার, জি, হ্যাঁ, সেই এটা- কারণে হইতে পারে। উনি আপনার বোন যিনি ভিডিওতে কথা বলছেন, একটু আপনি সোজা হয়ে বসে, আমি অডিওটা ভালো করে পাবো। হ্যাঁ, উনি আপনার বোন? উনি না, আমার ফোনটা বোন। বোন। তাহলে এখন এই অবস্থা জেনে আপনার মনের অবস্থা কি, এটা আপনি আমাকে বলেন। এই সব কিছু জেনে বাবার সঙ্গে কথা বলছি, বোনের সঙ্গে কথা বলছি, এবং আপনার হচ্ছে বড় ভাই যিনি দাবি করছে তার সঙ্গে কথা বলছি, কিভাবে পাইছি আমরা সেটাও এখানে ক্লিয়ার করছি। আরিফ ভাই কি আমাকে বলতে চাচ্ছিল সেটাও ক্লিয়ার করে আরিফ ভাইকে এখানে নিয়ে আসো। এখন এইটা সমস্ত কিছু জেনে আপনার কি অবস্থা, আপনার ভেতর থেকে যা আসতেছে আপনি সেটাই বলেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিব। না আমার তো মনে হচ্ছে যে আমার ফ্যামিলি এমনি, কিন্তু আমার চেহারা মনে নাই, কারণ যদি সবাই পরিবর্তনশীল, হ্যাঁ, তো ঘটনার সাথে মিল মানে তো না হলে তো আর হতো না, আরো তো হাজারো ফ্যামিলি আছে, হয়নি। এখানে আপনি যা তথ্য দিচ্ছেন সব হ্যাঁ। সেগুলো আমরা মিলে গেছে। ঘটনার ডায়াগ্রাম মিলতেছে না অনেক অনেক জায়গাতে। কিছু এটা হতে পারে হ্যাঁ, গরমিল। খুব স্বাভাবিক। একটা হারিয়ে যাওয়া বাচ্চার তার মাথায় যে পরিমাণ আঘাতটা লাগে, যে অবস্থাটা হয় মনোজাগতিক অবস্থাটা, জি। সেটা আসলে সেই জায়গা থেকে তথ্য দিয়ে সেটা আবার এত বছর ধরে থাকা, তারপরে সেটা আমাদের কাছে নিয়ে সেটা মনে করা, দ্যাটস রিয়েলি ডিফিকাল্ট। জি স্যার। অনেকেরই খুব ভালো করে পারে, অনেকেই খুব ভালো করে পারে না। এখন যেটা হচ্ছে যে উনার সঙ্গে আপনার বেশ কিছু জিনিস মিলছে। বাবার এই যে রাতের বেলা মাছ ধরার জি, জি। বিষয়টা, এটা তো খুব এক্সক্লুসিভ তথ্য আমার কাছে যেটা হ্যাঁ। মনে হয়। মুখের তালুর যে বিষয়টা ও নিজে বলছিল, ও বাইরে বসে বলছে, এটা মিলছে। বাকি অনেকগুলোই মিলছে, অনেকগুলো মিলে নাই। এখন আপনার বোন যা বলছে যে যাওয়ার ঘটনাটা, এটা সত্যি সত্যি আপনার সাথে মিলছে, হ্যাঁ, একবার। 100% মিলছে। জি স্যার। তাহলে এটা তো ওনার জানা রাখার কথা না, যদি আপনার বোনই না হবেন। পুকুরে কে পড়ে গেছিল সেটা আপনি জিজ্ঞেস করছেন, এখানে ও বলতে পারতেছিল না। দেখছেন জি, স্যার। ডিসিমিলারিটি কেমন। কিন্তু আপনার এই বোনটা যদি আসতো আমাদের স্টুডিওতে, এটা অনেক ভালো হতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তাকে নিয়ে আসতে পারি না, করোনার কারণে হোক বা যে কোনো কারণেই হোক, মানুষের বিভিন্ন পরিস্থিতির মধ্যে থাকে। এখন আপনি বলেন আপনি কি করতে চান, এখন আমি তো আপনার মন থেকে কি বলতেছে এটা বলেন। এখন আমি ফ্যামিলি থেকে মন থেকে মানতেছি। মন থেকে যা- মানতেছেন, আসলেই মানতেছেন? হ্যাঁ। না জোর করেন না, আরো সময় না, নেন। এখানে জোরের কোনো কিছু না, কারণ যেহেতু ঘটনা মিলছে, কিন্তু এটা সত্য ঘটনা না হলে তো আর হতো না, কারণ আমার ভিতরেটা তার আমি না বললে আরেকজন জানতে পারতো না। হুম। ঘটনা মিলছে, এখন সবারই ধরেন যে চেহারার গঠন সব পরিস্থিতি অন্যরকম হয়ে লক করে যেতে দেন পারে। আগে এটা। এই। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি আরো সময় দিব আপনাকে। হ্যাঁ, এখনই সিদ্ধান্ত নিয়েন না। আচ্ছা আরিফ ভাই, আপনি আমাকে বলেন কার সঙ্গে কথা বলেছিলেন এখানে দাঁড়ান। এটা হচ্ছে রিয়াদ ভাই। রিয়াটার ঘটনা কি? রিয়াদ ভাই হচ্ছে মূলত এই ভিডিওটা দেখছে, রুজিয়াপুর ভিডিওটা হ্যাঁ, দেখছে। কিন্তু কথা বলাটা আমার জন্য জরুরি কেন ওনার সঙ্গে? মানে সর্বপ্রথম কিন্তু মানে হুম। উনি কিন্তু আইডেন্টিফাই করছে যে এই মানে রুজি হচ্ছে হারানো রুজি। আচ্ছা, ইনি ফার্স্ট আইডেন্টিফাই করছে। আচ্ছা, উনি আছে ফোনে? জি, আচ্ছা দেন, ওনাকে দেন, একটু দেন। আর আরেকটা ইন্টারেস্টিং একটা কাহিনী আছে, ওই যে ওই রুজিয়াপুকে যখন নিয়ে আসছিল বাড়িতে, উনি কিন্তু কাউন্টার দিছিল যে এই রুজি সেই রুজি না। ইনি কাউন্টার দিছিল? জি। আচ্ছা, মিজান ভাই এবং ওই ভদ্রলোকের মা এবং ওই ভদ্রলোক এই তিনজন মিলে কাউন্টার দিছিল। দাঁড়ান দেখি। এই ভদ্রলোক কি হয় আপনার পরিচিত? মামাতো ভাই, আপন মামাতো ভাই, আপন নারী সম্পর্কে মামাতো ভাই। কি নাম ওনার? রিয়াদ। রিয়াদ। আচ্ছা, এই আমার ভাই যেটা হারানো গেছে, ওর মাথা খারাপ হয়েছে, তার ছোট। জি। আসসালামু আলাইকুম রিয়াদ ভাই, সালাম আলাইকুম। জি ভাই, ভালো আছেন? আমি কিবরিয়া বলছিলাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভাই। আমি একটু কথা বলতেছি আপনার সঙ্গে, এবং একটা ভিডিও হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের ভিডিওতে যাবে। হ্যাঁ, জি ভাই, বল। আপনি এই ভিডিওটা কি আপনি প্রথম দেখেন ওই রোজিকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে? ভিডিওটা ওই যে আমাদের একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ। হুম। আপনার আমরা ওই যে 2006 সালে যারা মেট্রিক পরীক্ষা দিচ্ছি আর কি, আচ্ছা, তো আমাদের স্কুল কেন্দ্রিক একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ। ওই গ্রুপে আমার এক বন্ধু দেড়বার রুবেল প্রবাসে থাকে, মালয়েশিয়া। আচ্ছা, ও সেন্ড করেছে, করার পরে মানে লেখছে আর কি যে এটা মনে হয় আমাদের এলাকার কেউ চিনেছি। আচ্ছা। এরপর আমি দেখলাম ভিডিও, হ্যাঁ, ভিডিও দেখার ধরেন 2 মিনিটের ভিতরে আমি চিনছি। কিভাবে আপনি চিনলেন? আপনি জানলেন কি করে ওদের পরিবার সম্পর্কে? চিনছি বলতে আমাদের পাশাপাশি, ধরেন আমার ঘর আর ওর ঘরের ভিতরে ধরেন 100 হাত ভিতরের। ও আচ্ছা আচ্ছা। এরপরে দেখার পরে আমি কয়েকজনকে দেখাইছি, আমার আম্মা সহ নিমিত যারা আছে মুরব্বী আর কি, আচ্ছা সবাই দেখাইছি। দেখার পরে তারা তো শনাক্ত করছে। আচ্ছা রিয়াদ ভাই, আপনি থাকেন কোথায়? আমি আছি নোয়াখালীতে। নোয়াখালী। আপনার ঠিকানাটা একটু বলেন আমাদেরকে। আমার ঠিকানা হচ্ছে কবিরহাট উপজেলা, হ্যাঁ, আর আমার গ্রামের নাম হচ্ছে পূর্ব রাজুরগাঁও।
হ্যাঁ আব্দুল্লাহ মিয়ার, পোস্ট অফিস আব্দুল্লাহ মিয়ার। আচ্ছা। আর আপনার সাবেকে ছিল আর কি, আমরা আগে ছিলাম এর ভিতরে ওই সুদরাম থানার আওতায়, আচ্ছা নোয়াখালী সুদরাম থানার আওতায় ছিলাম। পরবর্তীতে এটা আপনাদের আচ্ছা রিয়াদ ভাই, আমি যেটা জানতে পারছি আমাদের আরিফ ভাইয়ের কাছ থেকে যে প্রথম পর্যায়ে ওর পরিবার এটা একসেপ্ট করতে চায় নাই, কারণ ওইখানে একজনকে রোজি বলে বড় করা হয়েছে। তারপরে আপনারা নাকি এটা নিয়ে ফাইট করছেন, একটু ঘটনাটা বলেন তো। আমি ফাইট করছি বলতে আজ থেকে ধরেন 6 বছর আগে একটা মেয়ে আমাদের পাশের গ্রাম মানে পার্শ্ববর্তী এলাকার তা এসে আসার পরে খোনার বৈদ্য বা বিভিন্ন আঙ্গিকে ওরা শনাক্ত করছে যে ওইটাই রবি। আর ওই বাড়িতে শুধু আমার আম্মা আর আমি বলছি যে না এটা রবি না, বা আরো দু একজন ছিল ওনারা বলছে এটা রবি না, কারণ রবির ভাই বোন যারা ছিল বা আমরা তো চিনি মানে চেহারার সাথে কারোর সাথে কারো মিল নেই। যে রবিটা আইছে ওই রবির সাথে কারোর সাথে কারো মিল নেই, রবির চেহারার সাথে ওদের সাথে মিল নেই। তারপরে এটা গ্রহণ করে নিচে গরিব মানুষ, ও মেয়েও গরিব, মেয়েরও বাপ মা নাই, এতিম মানুষ, সব মিলিয়ে আজকে প্রায় 6 বছরের মতন আপ ডাউন হতে সম্পর্ক আপনার আর কি ওই রবির সাথে। আচ্ছা পরে আমি ভিডিওটা দেখাইছি, ভিডিও দেখানোর পরে ওনারা মানে রাজি নেই। ধরো ওই যে রবির যে বোন আছে, ছোট বোন, রবিটা আমার সাথে একরকম ফাইট করছে, বলছেন না ভাই আমাকে বোন আমার কাছে আছে, আমরা পেয়েছি এই রুবি। এটা হ্যাঁ ওই রুবি। তো আমি যে বলছি রুবি না, ইন্টারভিউ করলো ওরা তো আমার ছোট, আর এই রবিও কিন্তু আমার ছোট, আমার বয়সে ধরেন 4 বছর বা 5.5 বছরের মতো ছোট হবে। আমি বলছি আমার স্পষ্ট মনে আছে রবির চেহারা 100% এটাই রবি, এতে কোনো সন্দেহ নাই। এই মর্মে আর কি প্রায় ওই আরিফ ভাই জানে প্রায় 4-5 দিন যথেষ্ট পরিমাণ ফাইট করছি, করার পর অবশ্যই উনার বাইরে দাবি করাইছি। উনার বাইরে কিন্তু প্রথমে দেখা যাচ্ছে যে শুধু উনার যে সৎমা আছে, ঘরে বাবা আছে, মুরব্বী মানুষ, বয়সে ছিল না, উনারা একটু মানে ই করছে আর কি, মামলা করছে প্রথম। তারপরে ওনারা রাজি হয়েছে, সবাই রাজি হয়েছে, তারপর আমি রাজি করাইছি, আমি সহ যাওয়ার কথা। এখন তো এলাকাটা আর কি টুকটাক কাজ আছে তো। আচ্ছা এখন রিয়াদ ভাই, এই যে মেয়েটাকে পেলে পুষে ওনারা বড় করছে, এখন এই ভিডিও করার পরে তার উপরে কোনো ইম্প্যাক্ট, কোনো নেগেটিভ কোনো কিছু পড়বে কিনা? কারণ আমরা তো চাই না কেউ ক্ষতিগ্রস্ত হোক। না না ওইরকম কোনো কিছু পড়বে না। আর এটা পেলে পুষে বড় করে নাই তো, এও সিটাং চাকরি করতো গার্মেন্টসে চাকরি করার পরে একটা ছেলের সাথে তার বিয়ে হয়েছে, ওই ছেলের বাড়ি আবার আমাদের কবিরাজ থানার আওতার ভিতরে। হ্যাঁ না, কিন্তু পরিচয়ের তো একটা ব্যাপার থাকে না, একটা মেয়ের পরিচয়ের ব্যাপার থাকে, সে পরিচয় তো ছিল একদিন পর্যন্ত, এখন ওই পরিচয়ের জায়গাটা তো একটা অন্যরকম হয়ে গেল না? ওই মেয়েটার আবার কোনো সামাজিক সমস্যা হয় কিনা? না কোনো সমস্যা হবে না। আমি ওই মেয়ের সাথে কথা বলছি, আরিফ ভাইয়ের কথা বলছি, আমি ওই মেয়ের সামনে সরাসরি গেছি, ওরা বলছি তোর বাপমার নাম জানো তুই, যায় না আমরা টিডিএফ এর অনুষ্ঠানের মাধ্যমে তোর এটা এখানে হাজির করামু, রাইট? বললেন না ভাইয়া আমি কারো নাম জানি না, তবে এখন উনারা আমার বাপ মা উনারা আমার গ্রহণ করে নিতে, এখন আপনি কি করেন? এই মেয়েটার নাম সুমি। পরবর্তীতে এরা মানে কি করবে, উনিও তো মেয়ের জন্য ও মেয়েটার আসল নাম সুমি? হ্যাঁ আসল নাম সুমি। আর উনার ফ্যামিলিতে এটা ধরেন বাংলা সিনেমারাও হেরি করছে, সেটা তো আমিও দেখতে পাচ্ছি। ওয়াইফ মারা দেবার পরে উনার এই যে বড় ছেলে ওই সময় বিয়ে শাদী করছে মারা বাবার কেন্দ্রিকে। এরপরে মেয়েটা কয়েকদিন ভালো ছিল, কাজ কাম করছে, পরে হারাই গেছে। এই মেয়েটাও হারাই গেছে। একটা ছেলে ছিল সাকিব, ওরে দিয়ে লেছে আপনার দত্তক দিয়ে দিচ্ছে। আচ্ছা সবকিছু মিলে ওনার ফ্যামিলিটা খুব একটা মানে কি বলুন একদম লেজে কবর অবস্থা, আমি বুঝতে পারছি। হ্যাঁ এত কিছুর ভিতরে মানে এখন ওই মেয়েটারে চাইছে মানে পাওয়ার পরে একটু খুশি আর কি। এখন আমি বলছি কোনো সমস্যা হবে না। আবার ওই মেয়ের স্বামী মারা গেছে, ওই সুমির। আর ওরা হ্যাঁ ওই সুমির স্বামীও মারা গেছে। যাই হোক, ওনার সামাজিকতার কথা যেন মাথায় থাকে। হ্যাঁ আপনারা সবাই মিলে যত মুরব্বীরা আছেন, আমি তো আমাদের বাড়ির পাশে বলতে আমার পার্শ্ববর্তী বা এই রোগী থেকে শুরু করি এরা আমার হাতুড়ি করে বড় হয়েছে। আচ্ছা ভালো সম্পর্ক। আর এখন যে সুমি যেটা আছে না, ওরাও দেখাশোনা এরাই করবো, আপ ডাউন থাকবো, সমস্যা নেই, কোনো ঝামেলা হবে না। ইনশাআল্লাহ ভাই, আপনার সাথে দরকার হলে পরবর্তী আমরা আবার যোগাযোগ করবো। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ। এই ফোনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমি যতটা প্রায়োরিটি দিই নাই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। দাও ছবিগুলো দাও। আমরা এখানে একটু বলি দর্শক, ওনার বাবার ছবিটা আমাদের হাতে এসছে, ওনার ফুপুরের ছবি এসছে এই কথা বলার মাঝখানে, এবং এই ছবিগুলো আমরা একটু দেখাইতে চাই। আমি একটু দর্শককে দেখাই, তারপর আপনার হাতে আমি দিচ্ছি। এই হচ্ছে ওনার বাবা, আমি জানি ফোকাস করতে একটু টিপে। হ্যাঁ এই হচ্ছে ওনার বাবা এখনকার সময়ের ছবিটা। আচ্ছা আর কে আছে? ফুপুটা একটু দেখো আমাকে। বাবা ওনাকে দেখাবেন না একটু পরে দেখাচ্ছি। বাবা ফুপু দুইটাই উনি দেখবো একসাথে। আপনি এখন সমস্ত কিছু জানছেন একদম। আমি যেটা প্রথম দিকে জানতাম আমি আপনাকে জানাইনি, আমি চাই আপনি ধাপে ধাপে বিষয়গুলো জানেন। সব কিছু জানছেন যে পরিবারের এখন কি অবস্থা, কেন এরকম হইলো, আপনি যাওয়ার পরে কে ঢুকছে বা কি হয়েছে না হয়েছে সব কিছু। এই হচ্ছে ওর ফুপু সহ ওর হচ্ছে হলো ওর বোন। এই দুইটা ছবি আপনি একটু দেখেন, আপনি চেনেন কিনা ওনাকে ফার্স্টে দেখো, তারপরে বাবাকে দেখো। আপনি যখন বাবাকে ইয়ে করছিলেন তখন কি বাবার মুখে দাড়ি ছিল? না। তাহলে চেনা খুব মুশকিল হবে। দেখেন ভাইয়ের মুখে দাড়ি ছিল না, ভাইটা দেখেন এটা পাশের জন্য যে ফুপু মনে নাই। বাবার ছবিটা একটু দেখো। মনে পড়ে? না স্যার। মনে পড়ে না, ঠিক আছে।
দাড়ি ছাড়াও ছবিটা একটু। আপনি এখন বুঝতে পারছেন, পুরো সিনারিটা বুঝতে পারছেন, জি, সবকিছু জানছেন? আপনি এবার বলেন, যা বলবেন সেটাই। না আমি রাজি। রাজি বলতে কি এরা আপনার পরিবার? জি, কেন মনে হচ্ছে এরা আপনার পরিবার? কারণ ঘটনার সাথে সম্পূর্ণ মিলছে, কিন্তু মানুষ বয়সের সাথে চেহারার পরিবর্তন ঘটে। চেহারা বাদ দেন, আমি তাছাড়া যেই পরিস্থিতি আপনার ফ্যামিলি তুলে ধরলাম এখানে, এই পরিস্থিতিতে আপনার পরিবার পেয়ে আপনি খুশি? জি স্যার, কেন খুশি? কারণ একটা মানুষের সবচেয়ে বড় জিনিস হলো জীবনে পরিচয় দরকার। মানুষের আর্থিক অবস্থা যাই হোক, জীবন চলতে গেলে পরিচয় দরকার আছে। এরপরে যদি একটা পরিবার আসে আপনাকে যদি দাবি করে, ধরেন এখান থেকে অনেক কিছু এরকম মিলছে, তাহলে কি করবেন? না, তা তো কখনো হবে না, সব তো আর মিলে না। আমি আপনাদেরকে পরামর্শ দিব, যেহেতু জিডি হয়েছে, যেহেতু একটা প্রতিষ্ঠানের আন্ডারে ছিলেন, জীবনের সুযোগ আছে, নিকটস্থ থানায় গিয়ে ডিএনএ টেস্ট করে ফেলা। আপনার ভাইয়ের হোক, বাবার হোক, বা যারই হোক না কেন, সাথে আপনারও একটা ডিএনএ টেস্ট করে নেবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বোনরে আপনারা পাইছেন, আপনি বড় ভাই, বাবার পরে হচ্ছে অভিভাবকের জায়গায় আপনি। আপনার বাবা ফোনে কথা বলছে, সেও স্টেটমেন্ট দিচ্ছে সে তার মেয়ে। এখন চিন্তা কি আপনার বোনকে নিয়ে চিন্তা কি? ওর তো সংসার আছে, সমস্ত কিছু। এটা তো সারা বিশ্বে দেখবে। হ্যাঁ, বাবা পরিচয় নিল, এই যে দূরত্ব নেবে, দূরত্বের শেষ, এটা এলাও হবে না। সেটা আপনি নেগেটিভ কিছু বলেন না, আপনি বলেন না। আমি যেটা বাস্তবটাই, আপনি কি করবেন এটা বলেন। আমারটা আমি আগেও বলছি যে আমার বোন, আমি যদি এক মুঠ খাই, আমার বোন এক মুঠ খাইবে। আমি মুখে থাকলে আমার বোন উভয় থাকবে আমার কাছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা অনেক দিন পরে আমার জন্য খুব ক্রুশিয়াল একটা এপিসোড ছিল। আমি শেষ পর্যন্ত একটা হ্যাপি এন্ডিং করতে চাই এইভাবে যে, ও যে কথাটা বলেছে যে শিকড়ের পরিচয়টা খুব জরুরি। পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ যায়, কোনো মানুষকে জাজমেন্টে নিব না আমরা এখানে দেখাতে চাই না যে সে হারিয়ে গিয়েছিল এমন একটা জায়গাতে, যে অসাধারণ একটা ফ্যামিলি সে তার জন্য উপস্থিত হয়েছে, অসাধারণ ইনোসেন্স, লাইক সব কিছু আছে, সব কিছু, তাদের লাইফে কোনো কমপ্লেক্সিটি নাই, ফেয়ারি টেলের মতো স্টোরি। নো, লাইফ ইজ নট লাইক দ্যাট। লাইফ ইজ রিয়েলি হার্ড, এবং এটাকে আপনার ফেস করতে হবে। তো সেই জায়গা থেকে ও যা পেয়েছে, শিকড়ের সন্ধান আমরা নিয়ে এসে দিয়েছি। সেই শিকড়টা কতটা বিধ্বস্ত, সেই শিকড়টা অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না, সেটা ওর জায়গা থেকে ও অ্যান্সার দিয়ে দিয়েছে। এখন বাকি বিষয়টা সময়ই বলে দিবে। হ্যাঁ, এটাও আমাদের সফল পর্ব। যে অনুভূতিটা আপনার হচ্ছে, সেই অনুভূতিটা আমারও হচ্ছে। তবে আপনি খুশি কিনা, এই প্রশ্নটা দিয়ে আমি শেষ করতে চাই। আপনি পরিচয় খুঁজছিলেন, আমি পরিচয়ের এনে দিয়েছি, বা আপনি সেটা অ্যাকসেপ্ট করেছেন। আমি পরিচয়টা পাই খুব খুশি, কারণ আমার জীবনে এই পরিচয়টা পাওয়ার খুব দরকার ছিল। যখন আমি আপনার এই প্রোগ্রামের বা আপনার এই আপন ঠিকানার মানে পাইছি, আমি এই অ্যান্ড্রয়েড ফোন কিনে আপনার সাথে অ্যাড হয়ে যেভাবে হোক যা করা লাগে আমি করছি। কারণ আমার জীবন যা গেছে, আমি অনেক কষ্টের সাথে সংগ্রাম করছি, চেষ্টা করছি, যা পৃথিবীর বুকে কোনো সিনেমা বলেন, কোনো ইতিহাস বলেন, বলার মতো না। আমি অনেক কষ্ট এখনো সব সংসার জীবনে আমি এখন সংগ্রাম করতেছি। তো আমি অনেক খুশি, কারণ আমি যেদিন থেকে এই ভাই বলবো না, স্যার বলবো, আমার এখন ভাই সবাই ভাই আমরা। এই ভাই যেদিন আমাকে পরের দিন বললো যে আপনার একটা ফ্যামিলি পাওয়া গেছে, সিলেক্ট করছি, আপনি এমনি কোনো কমেন্ট করেন না, আমি সেদিন থেকে বলি আমি আল্লাহর কাছে বলছি, যদি আমার খুব শীঘ্রই মৃত্যু দাও, আমার পরিবার মিলাই দিও। তারপর যখন আমি ওনার থেকে শুনছি, আমার ভিতরে মানে আমি হাদিস কিতাব কোরআন শরীফ, এখানে আমার আল্লাহর নামতে বললাম, আমি খালি পরীক্ষাটুক দিনে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম কোরআন পড়ি, আমি বাংলা অর্থ প্রায় অধিকাংশ সূরারই জানি, আলহামদুলিল্লাহ। তো আমি কোরআন শরীফে পড়ছি যে একটা মা যদি পজিটিভ হয়, তার সন্তান পজিটিভ, তা আমার জীবন থেকে আমি আপনার মতো লোককে দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে। আমি জানি না আপনার মা বেঁচে আমার মা বেঁচে আছে। আপনার মাকে আমার খুব দেখার ইচ্ছে যে এরকম একটা সন্তানকে আল্লাহর যেন সে জীবন পর্যন্ত রাখে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আমারও জীবনে অনেক ভুল আছে। না ওরকম না, আমি একটু, কারণ আপনার মতো মানুষের বুঝি নাই, আমি আছি আমার পরিবার পাইছি, আমার আল্লাহ আমাকে দিয়ে হয়তো করাইছেন। কথাটা বলার মতো কষ্ট যে আমার ভিতর কতটা হাহাকার। আমার জীবনে আমি কিছু পাওয়ার আশা নাই যে আমার পরিবার পাইলে যে আমাকে এটা দিবে সেটা দিবে, আমার কিচ্ছু আশা নেই। কিন্তু আমি মানুষকে বলতে চাই যে আমরা হয়তো পরিস্থিতি শিকার হয়ে হারাই যায়, হয়তো এই ভিডিওটা আপনার পুরো বিশ্বে কোনো মা বোনকে বলি, আমার মতো হয়তো অন্য বোন আছে ভাই, আপনারা দয়া করে কারোকে শত ভুল হলো জারুস কথাটা বলেন না, কারণ তাদের এই কথাটা যে কতটা এফেক্ট হয় সেটা আমি জ্বলন্ত প্রমাণ। আমার লাইফটা শেষ হয়ে গেছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আর আমি যেহেতু এখানে আসছি, সরকারের অনেক অনুমোদন দেখছি, আমি সরকারের কাছে রিকোয়েস্ট করে যাতে আপনার এই পর্যায়ে যেন পুরো বাংলাদেশে ছড়ায়, কারণ আমি যে ছিলাম ওখানে অনেক বোনের আছে, ইনশাআল্লাহ আমরা কাজ করব, ইনশাআল্লাহ আমরা কাজ করব রোজি, আপনার সন্ধানটা পাই, সরকার যাতে আপনার এই জিনিসটা আর প্রচার করতে পারে। ঠিক আছে রোজি, আমি নিজের ব্যক্তিগত দিকে এটা রিকোয়েস্ট করব। জি রোজি, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকে ফিফথ পর্বটা তেমন একটা প্রয়োজন নাই, কারণ পরিবার থেকে ওই আসতে পারছে, ওর বড় ভাই, আর বাকি যারা ভাই বোন আছে আমরা তারপরেও